আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যাবত যিনি গুগল মিট থেকে চমৎকারভাবে হোস্টের দায়িত্ব পরিচালনা করেছেন। সাথে ধন্যবাদ জানাচ্ছি মিটিংয়ে যে কোনো চালানোর মাধ্যমে আজকের মিটিংটি শুরু করেছেন স্যার। সেই সাথে ধন্যবাদ টেলিগ্রামে থাকা এমডি শাহাদাত স্যারকে, যিনি সুন্দর ব্যবস্থা করার মাধ্যমে যারা এখন টেলিগ্রাম থেকে আজকের মিটিংটি সরাসরি শুনতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত প্রিয় লাইভবোট পরিবারের সব গ্রাহকবৃন্দ যারা এখানে যুক্ত রয়েছেন, অবশ্যই আপনারা সকলে বিজনেস পার্টনার অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে যুক্ত হন। আপনারা বিজনেস করবেন, আপনারা এখান থেকে বিজনেস করার মাধ্যমে আপনারা উপার্জন করবেন। উপার্জনের প্রত্যাশায় কিন্তু এখানে সকলেই যুক্ত হয়েছেন। তো আমি একটু এখন রেসপন্স চাচ্ছি, যিনি গুগল মিটে আছেন একটু রেসপন্স করবেন যে আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। জি স্যার, আপনার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে। যে আমি একটু টেলিগ্রাম থেকে রেসপন্স চাচ্ছি, এমডি নিহাল স্যার একটু এনশিওর করবেন যে আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। ডাবল আসলে আপনি একটু লিভ নিয়ে আবার নতুন করে যুক্ত হয় একটু চেক করে দেখেন। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার নেট প্রবলেম হতে পারে। বাকি সকলের রেসপন্স ছিল যে সকলে শুনতেছে। আপনি একটু লিভ নিয়ে আবার যুক্ত হয়ে দেখবেন। যে মেসেজ অপশনটা অফ করে দিবেন। জি, এখন চেক করুন। না, এখানে এক চ্যানেল থেকে আপনি দিবেন। এক চ্যানেল থেকে ডাবল চ্যানেল, এইজন্যই তো আপনার এখানে ডাবল স্পিকার আছে। আপনি তো এক গ্রুপ থেকে মিটিং আয়োজন করবেন। জি, তাহলে আদারওয়াইজ যে ইয়েটা আছে, আপনার আরেকটা ফোন আছে ওটার মাইক্রোফোন, আপনার জন্য মাইক্রোফোনটা অফ করেন। না, এখানে এক গ্রুপে আপনি সকলকে এক গ্রুপে নিয়ে আসেন। আচ্ছা, ওইখানে আফরান স্যারকে হোস্ট করেন, তাহলে উনি দেখতে পারবে ওটা। জি, ধন্যবাদ। আচ্ছা, এখানে গুগল মিটে যিনি আছেন একটু জানাবেন আমার স্ক্রিনটা শেয়ার আছে কিনা। জি না স্যার, এই মুহূর্তে কোনো স্ক্রিন শেয়ার নেই। যে এখন একটু শিওর হবেন স্ক্রিনটা শেয়ার আছে কিনা। জি স্যার, এই মুহূর্তে স্ক্রিন শেয়ার আছে। যে আফরান স্যার, আচ্ছা। আপনার টিম থেকে একটু এনশিওর করবেন স্ক্রিন শেয়ার আছে কিনা। জি, ওকে। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য। আচ্ছা, গুগল মিটে কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু জানাবেন। স্যার, কোনো সমস্যা হচ্ছে না, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। আমি তারপরও এখানে যারা গ্রাহক রয়েছে আমরা তাদের কাছে একটু জানতে চাই, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? সকলে একটু মেসেজ করে জানাবেন। সেই সাথে আমার ভয়েস ডাবল শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। জি, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, বুঝতে পেরেছি, সবকিছু ক্লিয়ার। স্যার, আপনি কন্টিনিউ করতে পারেন স্যার, সব ক্লিয়ার আছে। জি, অসংখ্য ধন্যবাদ। তো
তো মিটিং এর শুরুতে এখানে এই যে একেবারে নতুন যারা, যারা আজকে মাত্র অ্যাকাউন্ট ভেরিফাই করেছেন, হতে পারে আজকে ১ম ক্লাস আপনার। তো এখানে হতে পারে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা কিন্তু প্রত্যেকটা মিটিং এ আলাদা করে বিষয়বস্তু নিয়ে আলোচনা করে থাকি। তো সেই বিষয়টা হয়তোবা আপনার জন্য অজানা হতে পারে। তো এই বিষয়টা নিশ্চিত করার জন্য আপনাকে বলে রাখি যে শুরুতে আপনার জন্য কিরকম মিটিং রাখা উচিত ছিল। তো আপনার হয়তোবা ফার্স্ট ক্লাস, কিন্তু ১ম ক্লাস থেকে আপনি কিভাবে ইনকামটা গ্রো আপ করবেন সে বিষয়টা বুঝে নিতে পারবেন। আজকের মিটিং এ আপনারা লাইভগুড থেকে সবচেয়ে বেশি পরিমাণ ইনকাম করার যে প্রসেস ওয়ে, সে বিষয়টা কিন্তু হাতে কলমে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই যারা নতুন রয়েছেন আজকের মিটিংটি সম্পূর্ণ থাকবেন, যারা পুরাতন রয়েছেন মিটিং এর বিষয়গুলো নোট রাখবেন। সেই সাথে প্রত্যেকটা মেম্বারকে এরকম ভাবে আপনারা নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে অবগত করবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় বিজনেস মেম্বারগণ, যারা একেবারে নতুন রয়েছেন তাদের পক্ষ হতে আমি কিছু কথা বলতেছি। সেই বিষয়টা হলো, দেখেন, আমরা এখানে যারাই এখানে যুক্ত হয়েছে আমাদের একটা স্বপ্ন এবং লক্ষ্য, একটা উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য কিন্তু সৎ, যে এখান থেকে আমরা ইনকাম করব। অবশ্যই লাইফগুড প্রতিষ্ঠান থেকে ইনকাম হয়। আদারওয়াইজ আপনি যে আমাদের বিভিন্ন গ্রুপগুলো রয়েছে বা যে মেসেঞ্জার গ্রুপ হেড রয়েছেন, আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন, তার প্রোফাইল গুলো দৃশ্যমান আপনি দেখতে পারেন। আমাদের যে অফিসিয়াল গ্রুপ গুলো রয়েছে সেই অফিসিয়াল গ্রুপ আপনি দেখতে পারবেন। অথবা আপনি যদি জাস্ট লাইফগুড ইনকাম রিভিউ লিখে আপনার ফেসবুকে আপনি চার্জ দেন, তাহলে কিন্তু আমাদের গ্রুপ গুলো পেয়ে যাবেন। সেই গ্রুপে যুক্ত হয়ে দেখতে পারবেন যে বিভিন্ন গ্রাহক বিভিন্ন রকমের অ্যামাউন্টের ইনকাম গুলো করতেছে। তার মানে কি এই প্রতিষ্ঠান থেকে ইনকাম করা সম্ভব। আর ইনকাম করা যদি সম্ভব হয় এই প্রতিষ্ঠান, সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানের কিছু কাজও রয়েছে যে কাজগুলো আপনি করলে আপনারও ইনকাম হবে। তাই না? যাদের এখানে ইনকাম হচ্ছে তারা কিন্তু বিনা পরিশ্রমে বা বিনা কাজ করে কিন্তু ইনকাম পাচ্ছে না। অবশ্যই তারা কাজ করে ইনকাম পায়। প্রত্যেকটা মেম্বারকে যাদেরকে আপনি জিজ্ঞেস করবেন অবশ্যই সে উত্তর দিবে যে হ্যাঁ, আমি কাজ করি বিধায় আমার ইনকামটা আসে। তো এইজন্য আপনারও কাজ করতে হবে। এখন বলতে পারেন যে আসলে স্যার আমি কিভাবে কাজ করব? আসলে কাজটা কি? সে বিষয়টা প্রথমত আপনাকে জানতে হবে। জানার জন্য আপনাকে কি করতে হবে? ৩ টা মাধ্যম এখান থেকে আপনাকে অবশ্যই ধরে নিতে হবে। ১ম যে মাধ্যম সেটা হলো, আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন সবসময় তার টাচে থাকা, তার সাথে কনট্যাক্ট করা, তার দিক নির্দেশনাগুলো মেনে চলা। আর এটা না শুধুমাত্র তার সাথে কথা বলা বিষয়টা সেটা না, সে কি বলতেছে সে বিষয়টা অনুসরণ করাই, এটাই হবে আপনার কাজ। ২ নাম্বার বিষয় হলো ওয়েলকাম বোনাসের ভিডিওগুলো দেখবেন। প্রত্যেকটা ভিডিও এখন নতুন আপডেট ভিডিও দেওয়া হয়েছে। সেই ভিডিওর মাধ্যমে আপনি কোন কাজটা কিভাবে করবেন, সেই সাথে প্যাসিভ ইনকাম, অ্যাক্টিভ ইনকাম, মোবাইল রিচার্জ থেকে শুরু করে প্রত্যেকটা ফাংশনের অবস্থা করতে ওয়েলকাম বোনাসের ভিডিওতে দেওয়া রয়েছে। ভিডিও দেখলে আপনার লিডারকেও বলতে হবে না যে এই কাজটা কিভাবে করব, বা কুইজ জব থেকে কিভাবে ইনকাম করব। এখান থেকে এড গুলো দেখে কিভাবে ইনকাম করব, মাইক্রো জবের কাজগুলো করে কিভাবে ইনকাম করব। প্রত্যেকটা বিষয় কিন্তু ওয়েলকাম বোনাসের ভিডিওতে রয়েছে। আপনারা ভিডিওগুলো দেখবেন, দেখেই কিন্তু ইনকামটা শুরু করতে পারবেন। আর আজকের মিটিং এ এই যে ভিডিওগুলো দেখা এবং সেই কাজগুলো করার, এটার গুরুত্ব কিন্তু অপরিসীম। এইটার গুরুত্বটাও কিন্তু বহন করবে আজকের মিটিং থেকে, এবং আজকের মিটিং এ যে বিষয় নিয়ে আলোচনা করবে নেটওয়ার্ক মার্কেটিং ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার প্রাথমিক পর্যায়ের বিষয়গুলো কিন্তু অবশ্যই জানা উচিত। যে এখানে আসলে কাজটা কি, কোম্পানিটা কি, কোম্পানির পরিচিত লক্ষ্য, স্থায়িত্ব, সব বিষয়গুলো কিন্তু আপনাকে জানতেই হবে, মাস্ট বি। যারা নতুন রয়েছেন এই বিষয়টা অবশ্যই ফলো করবেন, তো জানবেন। তার পরবর্তীতে আমাদের যে বিজনেস মিটিং গুলো হয়, এটা আমি বললাম শুরুতেই, যা বিষয়ভিত্তিক মিটিং গুলো হয়। আজকে আপনারা নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে জানলেন, অন্যদিন এখান থেকে রিসেলিং কিভাবে করবেন, অ্যাক্টিভ ইনকামের প্রজেক্ট গুলো থেকে কিভাবে ইনকাম করবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলাদা করে মিটিং হয়। তাছাড়া আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন তার ধারা কিন্তু এরকম ভাবে বিভিন্ন রকমের টিম ভিত্তিক মিটিং সেমিনার হবে। অবশ্যই আপনারা সেই মিটিং এ যুক্ত হয়ে কাজগুলো শিখে এখান থেকে ইনকাম করতে হবে। অবশ্যই আগে কাজ শিখতে হবে। ইনকামের প্রত্যাশা পরে, আপনি কাজ করলেও তো ইনকাম আসবে। এখন যদি কাজই না শিখেন, তাহলে আপনি ইনকামের প্রত্যাশা কি জন্য করবেন? অবশ্যই আপনি প্রত্যাশা করবেন, আপনি আশাবাদী থাকবেন, তার আগে কাজগুলো শিখে নিবেন। আপনার এখানে যতদিন পর্যন্ত ইনকাম না আসবে তার মাধ্যম হলো কি, আপনি এখান থেকে ঐরকম ভাবে কাজগুলো শিখতেছেন না, বুঝেন নাই, ওইরকম ভাবে করতেছেন না। তো এই বিষয়গুলো আপনি যদি মেনে এখান থেকে কাজগুলো শিখতে চান, করেন, তাহলে কিন্তু এখান থেকে আপনারা সকলে সফল হবেন ইনশাআল্লাহ। এখন চলে যাই আজকের মিটিং এর মূল পয়েন্ট। যে পয়েন্টটা হলো যে আমরা এখান থেকে কিভাবে রেফার সিস্টেম নিয়ে ইনকাম করব। লাইভগুলোতে অসংখ্য প্রজেক্ট আছে, তাই না? আমরা তো জানি লাইভগুড থেকে মোবাইল রিচার্জ করে ইনকাম করা সম্ভব। এটাও তো একটা কাজ। আমরা জানি লাইভগুড থেকে ড্রাইভ অফার সেল করে ইনকাম করা যায়, নিজের জন্য নিলেও কিন্তু ক্যাশব্যাক পাওয়া যায়। এটাও তো কাজ, ইনকাম তো হবে। আমরা জানি এখান থেকে রিসেলিং করে ইনকাম করা যায়। এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে, যেগুলো আপনি যখন প্রতিনিয়ত বিভিন্ন গ্রুপে, মার্কেট প্লেসে, আপনার পেজে, আপনার প্রোফাইলে সকল জায়গায় এরকম ভাবে আপলোড করতে থাকবেন। ধীরে ধীরে যতদিন যাবে আপনাকে তত বেশি আপনার প্রোডাক্ট আপলোড হতে থাকবে। একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে আপনার এখান থেকে হিউজ পরিমাণ গ্রাহক আসবে। তখন আপনি সেই রিসেলিং থেকেও ইনকামটা শুরু করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে মাইক্রো জবের কাজ করেও কিন্তু ইনকাম করতে পারবেন। ইনকাম কিন্তু হবে। আপনি চাইলে এখান থেকে অ্যাডভিউ থেকে
অ্যাড দেখেও কিন্তু ইনকাম করতে পারবেন, সেটাও কিন্তু ইনকাম হবে আপনার। কুইজ করেও ইনকাম করতে পারবেন, টাইপিং করেও ইনকাম করতে পারবেন, প্রত্যেকটা প্রজেক্ট থেকে ইনকাম করতে পারবেন এবং সেই সাথে রেফারের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন। যেহেতু এটা একটা ইনকামের প্রজেক্ট, সেক্ষেত্রে প্রজেক্টটা আমরা আদারওয়াইজ যে প্রজেক্টগুলো রয়েছে এই প্রজেক্টের মতোই দেখব, কিন্তু আমরা একটু যাচাই করে দেখব যে এই প্রজেক্টের মাধ্যমে কাজ করলে আমাদের কি কি ঘটতে পারে। প্রথমত লাইভবোর্ড থেকে রেফার সিস্টেম নিয়ে কাজ করলে যে বিষয়গুলো ঘটবে তা জানার আগে আমরা আজকের মিটিং এর আলোচনার বিষয়গুলো কি কি হতে পারে সেই বিষয়টা একটু জেনে নেই। তো প্রথমত আজকের মিটিং এর মধ্যে আমরা প্রথম যে বিষয়টা দেখবো সেটা হলো রেফার সিস্টেমটা আসলে কি। মিটিং এ যে বিষয়টা বললাম যে রেফার নিয়ে আলোচনা করব, এই রেফার সিস্টেমটা কি, এই প্রথম আমরা এই বিষয়টা জানবো। দ্বিতীয়ত লাইভবোর্ডের মাধ্যমে রেফার করে কিভাবে ইনকাম বাড়ানো যায় বা কি পরিমাণ ইনকাম হয় সেই বিষয়টা আমরা জানবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে টিম বিল্ডিং এবং লিডারশিপের টিপস, এখানে অনেকগুলো বিষয় চলে আসবে। আপনারা অবশ্যই সেই বিষয়গুলো জেনে এখান থেকে কাজগুলো করবেন ইনশাল্লাহ। তারপরে হচ্ছে নতুনদের জন্য সরি নতুনদের জন্য সাপোর্ট এবং প্র্যাকটিক্যাল গাইডলাইন, যারা একেবারে আপনার মাধ্যমে নতুন যুক্ত হবে তাদেরকে কিভাবে সাপোর্ট প্রদান করবেন সে বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো প্রথম যে বিষয় যে রেফার সিস্টেম, আসলে রেফার সিস্টেমটা কি এই বিষয়টা আমরা একটু জানি। আচ্ছা, এটা একটু সহজভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সহজভাবে ভাষায় যদি বলতে যাই, রেফারেল হচ্ছে একটা রেফারেল মার্কেটিং, যা মনে করেন আপনি একটা দোকানে গেলেন, সেই দোকান থেকে একটা আ সার্ভিস ক্রয় করলেন। সার্ভিস বলতে আপনি আদারওয়াইজ মনে করেন যেকোনো, আপনি ইলেকট্রিসিটি মনে করেন একটা ফোন কিনলেন। ফোন কেনার পর আপনি দেখলেন যে সেই ফোনের সার্ভিসটা ভালো। এটা প্রোডাক্টের গুণগত মানটা ভালো। বা আপনি একটা তেল কিনলেন, সেই তেলের গুণগত মানটা ভালো। তো এই বিষয়টা ভালো লাগার পর আপনি বাসায় আসলেন বা আদারওয়াইজ আপনার ফ্রেন্ড সার্কেল যারাই আছে তাদেরকে বললেন যে এই বিষয়টা তোমরা এই তেলটা কিনো, এই মার্কেট থেকে এই দোকান থেকে এই তেলটা কিনো। এই কেনার মাধ্যমে দেখা যাচ্ছে কি আমার অনেকটা উপকার হচ্ছে। এই যে একটা বিষয়, আপনি কিন্তু এই প্রোডাক্টের মার্কেটিংটা করলেন। তার আগে এখানে নেটওয়ার্ক মার্কেটিং যেহেতু আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আপনার একটা প্রফিট থাকবে এখানে। আপনি অবশ্যই এটা কেনার পর যার কাছ থেকে কিনেছেন তার কিছু মাধ্যমে এখানে যে আমি আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিলাম, সেক্ষেত্রে যদি এই প্রোডাক্টটা আমার মাধ্যম হয় কেউ যদি এখানে ক্রয় করে, অবশ্যই এখানে আমাকে কিছু ডিসকাউন্ট দিতে হবে বা সে আপনার সাথে কথা বলে এরকম একটি অবস্থা সিচুয়েশনে গেল যে আপনার রেফারে বা আপনার কথায় যদি কেউ এখানে একটি প্রোডাক্ট কিনে, তাহলে আমি আপনাকে একটা কমিশন দিব। এই যে কমিশন ভিত্তিক সিস্টেম, আপনি তার সাথে কথা বললেন, কথা বলার পর আপনি সেই প্রোডাক্ট নিয়ে আদারওয়াইজ বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আপনার ফ্যান সার্কেল থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে ফেসবুকে এরকম ভাবে সেটা বিষয় নিয়ে প্রচার প্রচারণা করলেন। করার পর আপনার সেই ভিডিওটা বা আপনার সেই প্রচারটা শুনে যারা এখানে ওই প্রোডাক্টটা ক্রয় করবে আপনার মাধ্যম হয়ে, প্রত্যেকটা ক্রয় থেকে সেই ব্যবসায়ী আপনাকে একটা কমিশন দিবে। এই যে সিস্টেমটা, আপনি একটা প্রোডাক্ট ক্রয় করলেন, এখানে আপনি পরিষেবাটা নিলেন, সেই সেবাটা যখন আপনি সবার মাঝে ফুটিয়ে তুললেন মার্কেটিং এর মাধ্যমে, সবাইকে বললেন যে প্রোডাক্টটা ভালো, সবাই কিনতে পারেন, সবাই যখন আপনার কথা শুনে কিনলো, এই বিষয়টাই হলো একটা মার্কেটিং। আর এই যে মার্কেটিং এর বিষয়টা, এখানে নেটওয়ার্ক মার্কেটিংটা কিভাবে সৃষ্টি হবে, যখন মনে করেন সেই গ্রাহক, যেই দোকানদার আপনাকে যেরকম ভাবে এরকম সার্ভিস দিয়েছে যে আপনার মাধ্যমে কেউ যদি একটা প্রোডাক্ট কিনে তাহলে আপনাকে একটা কমিশন দিব, সেম ভাবে যখন আপনি মনে করেন যে আপনার মাধ্যমে একটি কমিশন দিবে, দুঃখিত, আপনার মাধ্যম হয়ে একটা কমিশন দিবে, সেম ভাবে তারাও যখন এই প্রোডাক্ট গুলো কিনবে, কেনার পর তারাও যখন এরকম ভাবে যে আমি আপনার প্রোডাক্ট নিয়ে এরকম মার্কেটিং করবো, আমাকে কিছু ফেসিলিটি দেন, তাদেরকে কিন্তু কোম্পানি একটা ফেসিলিটি দিবে, সুযোগ সুবিধা দিবে। এবং তাদেরকে সুযোগ সুবিধা দিতে গিয়ে কোম্পানি কিন্তু এরকম যখন তাদের মাধ্যমে কেউ এখানে আসবে, তারাও যখন এরকম ভাবে প্রোডাক্ট ক্রয় করবে, তারাও এরকম একটা সুবিধা কোম্পানি থেকে নিবে। এই যে নেওয়া সুযোগ সুবিধা এবং সকলেই যখন এরকম ভাবে মার্কেটিং গুলো করবে, তখন একটা কি হবে, জেনারেশন তৈরি হবে, একটা স্ট্রাকচার তৈরি হবে, সেই স্ট্রাকচারের নামই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। একেবারে সিম্পল ভাবে একটা পরিষেবা গ্রহণ করবেন, সেই পরিষেবাটা আপনি উল্লেখ করে এটা প্রোডাক্টটা ভালো, এটা মার্কেটিং করার মাধ্যমে আপনার মাধ্যমে যারাই এখানে প্রোডাক্টটা ক্রয় করবে সেই পরিষেবা থেকে সেই কোম্পানি হতে আপনার যে প্রফিটটা আসবে, সেই প্রফিট এবং এই সিস্টেমের নামই হচ্ছে রেফারেল সিস্টেম। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। একেবারে সহজভাবে এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বিষয়টা বুঝছেন। এখন লাইভগুলো কিন্তু সেম ওয়ে। এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম এটাও কিন্তু সেম ওয়ে। এটা অনেকে মনে করেন যে কাজটা অনেক বোরিং লাগে, অনেকটাই ডিফিকাল্ট লাগে। অথচ দেখেন পৃথিবীতে যত বড়, বড় প্রতিষ্ঠান বলেন,
যত বড় দেখেন আলিবাবা থেকে শুরু করে আমাদের বাংলাদেশে দারাজ থেকে শুরু করে বাংলালিংক, গ্রামীণ, এয়ারটেল, বিকাশ, নগদ যত কোম্পানি দেখেন না কেন, বড় বড় কোম্পানি, তাদের যে সিস্টেমটা, যে পরিমাণ তারা এখানে ভাইরাল হয়েছে, ইউজেড হয়েছে, এর পিছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে মার্কেটিং। আদারওয়াইজ বাংলাদেশে বিভিন্ন রকমের প্রোডাক্টও দেখতেছেন, যেমন ওয়েলটন থেকে শুরু করে আরো অসংখ্য প্রোডাক্ট, তারাও কিন্তু এরকম ভাবে মার্কেটিং করে। এই মার্কেটিং এর মাধ্যমে কিন্তু তারা তাদের গ্রাহকগুলো আনতেছে, তাদের গ্রাহকগুলোকে পরিষেবা দিচ্ছে, এবং সেম ভাবে কিন্তু তারা টিকে আসছে, এত বড় একটা প্রতিষ্ঠান হতে পেরেছে। কে না চায় তার ব্যবসার মধ্যে গ্রাহক বাড়ুক? কোন প্রতিষ্ঠান না চাইবে তার কোম্পানির যে প্রোডাক্ট গুলো রয়েছে এটা বেশি পরিমাণ সেল হোক? প্রত্যেকটা প্রতিষ্ঠানই কিন্তু চাইবে, প্রত্যেকটা প্রতিষ্ঠান। আজকে যদি লাইফবোট প্রতিষ্ঠানে শুধুমাত্র এখানে আমি আর এসপি অনিক ভাই থাকতাম, আমি আর নেহাল ভাই থাকতাম, তাহলে কয়জন হতো? তিনজন। তিনজন হলে যদি সারাদিন আমরা প্রোডাক্ট সেল করতাম, যদি 5টা করে প্রোডাক্ট সেল করতাম, পরজোর কোম্পানির 15টা প্রোডাক্ট সেল হতো, তাই না? এখন যদি কোম্পানি এই মার্কেটিং সিস্টেমটা নাই রাখতো, যদি রেফারেন্স সিস্টেমটা নাই রাখতো, তাহলে কিন্তু কখনোই আমরা, আপনি থেকে শুরু করে কেউ এখানে যুক্ত হতাম না, ঠিক না? কারণ আমরা তার এই পরিষেবাটা আপনার সামনে তুলে ধরতাম না যে এখানে এইভাবে ইনকাম করা সম্ভব, এই বিষয়গুলো কিন্তু কখনোই তুলে ধরতাম না। তো সেম ভাবে লাইফগুড কোম্পানি তাদের যে প্রজেক্ট গুলো রয়েছে, মোবাইল রিসার্চ, ড্রাইভ অফার, রিসেলিং, এই প্রজেক্ট গুলো বেশি পরিমাণ সেল হওয়ার জন্য, এই প্রোডাক্ট গুলো বেশি পরিমাণ সেল হওয়ার জন্য, এবং কোম্পানি বেশি পরিমাণ জন্যই কিন্তু এখানে রেফারেল সিস্টেমটা রাখা হয়েছে, ঠিক আছে? তো এই রেফারেল সিস্টেমটা রাখার কারণে আমাদের কাজটা হবে কি, কোম্পানি থেকে যে পরিষেবাগুলো আমরা পাচ্ছি, সেই পরিষেবাগুলো আমরা আমাদের ফেসবুকের মাধ্যমে, আমাদের সোশ্যাল মার্কেটিং এর মাধ্যমে, অফলাইন অন মার্কেটিং এর মাধ্যমে যখনই আমরা এরকম ভাবে মার্কেটিং করব, তখনই কিন্তু আমাদের এখান থেকে একটা প্রফিট কোম্পানি দিবে, ঠিক আছে? এই সিস্টেমটাই হলো লাইফগুডের রেফার সিস্টেম। মানে কোম্পানি থেকে সার্ভিস ভোগ করবেন, সেই সার্ভিস থেকে আপনি এখানে আশানুকূল একটা ইনকাম ভোগ করবেন, সেই ইনকামের মাধ্যমেই কিন্তু কোম্পানি থেকে একটা কমিশন পাবেন। বুঝতে পারছেন? তো বিষয়টা একেবারেই সহজ। আর এই সহজ সিস্টেমটা অনেকেই মনে করে যে রেফার বিষয়টা এটা অনেকটাই টাফ, এটা হারাম, এটা ওটা অনেক কিছু বলেন। আচ্ছা, রেফার করার সিস্টেমটা কিন্তু যদি হারাম মনে করেন, এটা কিন্তু আপনার কাজ কাজ করার মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমেই করতে হয়। রেফার এত সহজ না যে আপনি বললে হয়ে যাবে। একটা কোম্পানির, প্রত্যেকটা কোম্পানির মার্কেটার থাকেই। আপনি যদি আগে যে বলেন বিকাশ কোম্পানির দিকে তাকান, হাজার হাজার এজেন্ট আছে, হাজার হাজার এজেন্ট আছে। আপনি যদি আলিবাবা এক্সপ্রেস বলেন, আদারওয়াইজ যে কোম্পানিগুলো রয়েছে এই বিলি থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখবেন হাজার হাজার ডিস্ট্রিবিউটর রয়েছে, এজেন্ট রয়েছে, এরকম ভাবে তারা পদে পদে কিন্তু তাদের মার্কেটিং সোর্স গুলো কিন্তু করে নিয়েছে, ঠিক আছে? এজ এ মার্কেটার হিসাবে তাদের গ্রাহকটা বাড়ানোর জন্য কিন্তু তারা এরকম ভাবে একটা স্ট্রাকচার তৈরি করে নিয়েছে। লাইফবোট কোম্পানি কিন্তু আমাদের দ্বারা, আপনাদের দ্বারা এই স্ট্রাকচারটা তৈরি করে নেবে এবং নিচ্ছে। সে বিষয়টা হলো কোম্পানি থেকে যে পরিষেবাগুলো রয়েছে এগুলো কাজ আপনি করবেন। এটা হচ্ছে কোম্পানি থেকে আপনার কাজ। আপনি এখানে ড্রাইভ অফার গুলো সেল করেন, আপনি এখানে মোবাইল রিসার্চ করেন, এটা কোম্পানি থেকে আপনাকে কাজ দিয়েছে। আপনি এখান থেকে রিসেলিং করেন, এটা কোম্পানি থেকে আপনাকে কাজ দিয়েছে। আদারওয়াইজ যে অপশন গুলো রয়েছে এগুলো থেকে আপনাকে কাজ দিয়েছে, এগুলো করবেন। করে আপনি এখান থেকে সুযোগ সুবিধা ভোগ করলেন, আপনি একটা ইনকাম পেলেন। এই বিষয়টা যখন কোম্পানি বলে, এই বিষয়টা আপনি অন্যকে ছড়িয়ে দিবেন, তার মাধ্যমে এখানে যুক্ত করবেন, যাতে করে আপনি এখানে সারাদিন যদি রিসেলিং করে একটা প্রোডাক্ট সেল করেন, আপনার মাধ্যমে যদি এখানে 10 জন ব্যক্তি আসে, তারা যদি সারাদিন আপনার মতো করে একটা প্রোডাক্ট সেল করে, তখন কিন্তু কোম্পানির 11টা প্রোডাক্ট সেল হয়ে গেল একসাথে, ঠিক না? এই সেল বাড়ানোর জন্যই কিন্তু কোম্পানির রেফার সিস্টেমটা রাখছে, যে কোম্পানিতে কি জন্য রেফার দেয়। রেফার ছাড়া কিন্তু কখনোই কোম্পানি বড় হবে না। কোম্পানি বড় না হলে কখনোই কিন্তু কোম্পানির প্রত্যাশিত ইনকামও কিন্তু আসবে না। এবং আমাদেরও কিন্তু ইনকাম আসতো না, কারণ সারাদিন আমরা কয়টা প্রোডাক্ট সেল করতে পারতাম। এখন আল্লাহর রহমতে কোম্পানি এরকম সিস্টেম করেছে যে আমরা থেকে সেল করে ইনকাম করে পাচ্ছি, পাশাপাশি আমাদের মাধ্যমে যারা এখানে যুক্ত হচ্ছে, তারা যদি প্রোডাক্ট সেল করে সেখান থেকেও কোম্পানি সেই প্রফিট থেকেও আমাদের প্রফিট গুলো দিচ্ছে। সুন্দর একটা সিস্টেম, আমাদের ইনকাম গুলো কিন্তু বাড়িয়ে দিচ্ছে কোম্পানি। তো সিস্টেমে অবশ্যই আমাদের পজিটিভ থাকা উচিত, নিজেকে পজিটিভ রাখা উচিত, আর এই বিষয়টা মেনে আমাদের কাজ করা উচিত। এই জন্য বলছি যে কোম্পানির সার্ভিস গুলো আমাদের নিজেকে আগে বুক করতে হবে। কোম্পানির যে পরিষেবাগুলো রয়েছে, এই পরিষেবাগুলো আগে আমরা নিজেরা ভোগ করবো। মিটিং এর শুরুতে আমি কি বলছিলাম, যে প্রত্যেকটা প্রজেক্ট সম্পর্কে আপনাকে অবগত হতে হবে, প্রত্যেকটা প্রজেক্ট সম্পর্কে আপনাকে জানতে হবে, জেনে প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে।
পরেই কিন্তু আপনি এখান থেকে ইনকামটা আসবে আপনার। ঠিক আছে? তার রেফার করতে গেলে অবশ্যই প্রত্যেকটা প্রজেক্ট সম্পর্কে জানতে হবে। এগুলো থেকে করেই কিন্তু আপনি মার্কেটিংটা করবেন। আজকে যদি আপনি না জানেন, তাহলে আপনি কিভাবে মার্কেটিং করবেন, তাই না? আপনি যদি এখান থেকে পরিষেবা থেকে ইনকামের বিষয়গুলো যদি না বুঝেন, তাহলে কিভাবে অন্যকে এখানে যুক্ত করাবেন? অন্যকে বলবেন এখানে পরিষেবাগুলো ভালো। এজন্য নিজে করবেন। নিজে করার জন্য আপনার ওয়েলকাম বোনাসের ভিডিওগুলো যথেষ্ট হয়ে যাবে। এগুলো দেখে আপনি কিন্তু শিখবেন। শিখে তারপরে কিন্তু শুরু করবেন। আচ্ছা, এখন আসি এই যে রেফার নিয়ে কথা বলতেছি এত কিছু। এগুলো করে আমাদের কোম্পানি থেকে কি বেনিফিট দিবে বা আমাদের ইনকামটা কিরকম আসতে পারে? আচ্ছা দেখেন তো, জাস্ট এখানে আপনি পরিষেবাগুলো, যেমন আপনি কাজটা কি দেখেন, রেফার করার কাজটা কিন্তু খুব ইজি। বিষয়টা কি, আপনি এখানে মোবাইল রিচার্জ করলেন, ড্রাইভ অফার গুলো সেল করলেন, রিসেলিং করলেন, মাইক্রো জবের কাজগুলো করলেন, অ্যাডভিউ থেকে ইনকাম করলেন, কুইজ থেকে ইনকাম করলেন। ইনকাম করার পর এই বিষয়গুলো নিয়ে আপনার ফেসবুকে আদারওয়াইজ বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আপনি পোস্ট করলেন যে আলহামদুলিল্লাহ অনলাইন এরকম একটি প্রতিষ্ঠানে যুক্ত হয়েছে, যে প্রতিষ্ঠান থেকে আমি অ্যাড দেখে ইনকাম করতে পেরেছি। আজকের ইনকাম এত টাকা। সকাল থেকে এই 5 মিনিট কাজ করে এত টাকা ইনকাম, 10 মিনিট কাজ করে এত টাকা ইনকাম, এই কাজগুলো করেছে। এই বিষয়গুলো নিয়ে যখন আপনি আপনার ফেসবুকে পোস্ট করবেন, সেখান থেকে আপনার ফলোয়ার যারা রয়েছে, আপনার ফ্রেন্ড যারা রয়েছে, তারা আপনাকে নক দিবে যে আসলে কাজটা কি। তাদেরকে সেই কাজটা কি সেই সম্পর্কে বুঝিয়ে জাস্ট আপনার রেফার তাদেরকে এখানে যুক্ত করিয়ে আপনার মতো করে তাদেরকে কাজগুলো দিয়ে সাপোর্ট করাবেন। এটাই জাস্ট রেফারের কাজ। আমরা কি ফেসবুকে পোস্ট করতেছি না, সেখান থেকে ইনকাম হচ্ছে না, কিন্তু আমরা এই লাইভগুলোর বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করলে কিন্তু আমাদের ইনকাম করা সম্ভব। যেহেতু ইনকাম করে আসছি, করতেই আসছি, সেই ক্ষেত্রে যে পোস্ট করার ক্ষেত্রে তো আমাদের এখানে অনেক বেশি কষ্ট আমি মনে করি না। আপনি জাস্ট বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন, শুধু পোস্টই করবেন, মাঝে মধ্যে এই বিষয়গুলো নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করবেন। এইটুকুই কাজ আপনার। এই কাজ করার মাধ্যমে কিন্তু এই রেফার থেকে আপনি ইনকাম। এখন দেখবেন আশ্চর্য হবেন এই রেফার থেকে কি পরিমাণ ইনকাম কোম্পানি দিচ্ছে আপনাকে, সেই বিষয়টা দেখে। যদি এই বিষয়ের দিকে আমি যাই, শুরুতেই যে রেফারের মাধ্যমে কোম্পানি আপনাকে ইনস্ট্যান্ট কি কি দিবে, জাস্ট এইটুকু কাজ করার মাধ্যমে যে বিষয়টা পাবেন, আপনার মাধ্যমে যদি কেউ এখনো যুক্ত হয়, তাহলে আপনি ইনস্ট্যান্ট একটা রেফার কমিশন পাবেন। যেরকম ভাবে কেউ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলে সাথে সাথে আপনি ৮০ টাকা পাচ্ছেন। সেই সাথে শুধুমাত্র সেটা না, এখানে যাকে যুক্ত করলেন সে যেই কাজটা করুক না কেন, ওইখান থেকে এরকম ইনকাম আসবে। সেম ভাবে সে যদি কাউকে যুক্ত করায়, সে যুক্ত হওয়া ব্যক্তি যদি কোনো কাজ করে, সেখান থেকে আপনার একটা কমিশন দিবে। এভাবে আপনার ২০ জেনারেশন পর্যন্ত আপনার একটা রেফার কমিশন পাচ্ছেন। সেই সাথে ২০ জেনারেশন পর্যন্ত মেম্বাররা যেই কাজটা করতে কেন, ওই কাজ থেকে আপনি একটা কমিশন পাচ্ছেন। দেখেন ৩টা অপশন কিন্তু আমরা দেখলাম কোম্পানি দিচ্ছে। তাছাড়া কোম্পানি থেকে ওয়েলকাম বোনাস জেতার সুযোগ পাচ্ছেন এই রেফারের মাধ্যমে। তাছাড়া কোম্পানি থেকে লিডারশিপ বোনাস নেওয়ার সুযোগ পাচ্ছেন এই রেফার সিস্টেমের মাধ্যমে। তাছাড়া কোম্পানি এই রেফারের মাধ্যমে আপনি কাজ করলে আপনাকে র‍্যাংক অর্জন করে এখান থেকে র‍্যাংকের যে লক্ষ কোটি টাকা ইনকামের স্বপ্ন, সেটা বাস্তবায়ন করার বিষয়টা কিন্তু কোম্পানি রেফারের মাধ্যমে আপনাকে দিচ্ছে। এবং সিলভার হিসেবে র‍্যাংক অর্জন করে আপনি এখান থেকে অ্যাড মার্কেটিং এর কোর্স গুলো করে এখান থেকে অ্যাড মার্কেটিং করে ইনকাম করার সুযোগ করে দিচ্ছে। তাছাড়া কোম্পানি থেকে বিভিন্ন ধরনের পুরস্কার কিন্তু আপনার জন্য গিভওয়ে থাকছে। শুধুমাত্র রেফারের মাধ্যমে। দেখেন কত কিছু কোম্পানি আপনাকে দিচ্ছে। এখন এত কিছু পাওয়ার পর এখন দেখি একটু ডিস্ট্রিবিউশন এর চার্টটা আমরা একটু দেখি। যে আমরা যদি কাউকে রেফার করি তাহলে কি হবে? তারপরে একটু কথা বলছিলাম যে সেখানে যদি আমরা কাউকে যুক্ত করাই, সেও যদি কোন কাজ করে সেখান থেকে আমরা কিরকম ইনকাম পাবো একটু বিষয়টা দেখি। মনে করেন এখানে কাউকে আপনি যদি যুক্ত করান, তিনি হবেন আপনার ১ম লেভেল। সে ১ম লেভেলের মেম্বার যদি কাউকে যুক্ত করায়, আপনি ইনস্ট্যান্ট ৪০ টাকা পাবেন। আর ১ম তো আপনি ৮০ টাকা পেলেনই। এবং এই যাকে যুক্ত করালো, সে যখন আপনার কাউকে যুক্ত করাবে তখন আপনার ৩য় লেভেল তৈরি হবে। সে ৩য় লেভেল থেকে কেউ যদি ভেরিফাই করে সেখান থেকে আপনি ২৫ টাকা পাবেন। ৪র্থ লেভেল এভাবে তৈরি হবে। সেখান থেকে আপনার ১৫ টাকা পাবেন। ৫ম লেভেল থেকে ১০ টাকা পাবেন। সেই সাথে আপনার ৬ষ্ঠ থেকে ১০ম লেভেল পর্যন্ত প্রত্যেক যে লেভেলে আপনি এরকম ভাবে ৪ টাকা পাবেন। ১১তম থেকে ২০ লেভেল পর্যন্ত আপনি ২ টাকা পাবেন। এটা হচ্ছে আমাদের রেফার কমিশনের ডিস্ট্রিবিউশন চার্ট। সেক্ষেত্রে আপনি যাকে রেফার করবেন সেই যে কাজ করলো আপনার ইনকাম, তাকে যে রেফার করবে সে যদি কাউকে রেফার করে ওইখান থেকে ইনকাম, এবং সে যদি আরো অন্য কাউকে রেফার করে ওইখান থেকে ইনকাম। এভাবে আপনার ২০ লেভেল পর্যন্ত একটা জেনারেশন ইনকামের চার্ট আমরা দেখে নিলাম। এখন যদি আমরা একটা চিন্তা করি যে আজকের মিটিং এর পর থেকে আমরা কিভাবে রেফার করব সেই বিষয়টা জেনে, যখন আমরা একটা সিদ্ধান্ত নিব যে আগামী এই মাসের মধ্যেই আমাদের ১০ টা রেফার করতে হবে। এই মাসের বাকি যে আছে এখন আরো ২৫ দিন বাকি আছে। সেই বাকি ডেট গুলো অনুযায়ী আমরা কাজ করে এই উক্ত দিনের মধ্যে মাত্র ১০ জন গ্রাহক এখানে যুক্ত করায় আমরা একটা টিম তৈরি করব। সেই টিম নিয়ে আমরা এখান থেকে লক্ষ কোটি টাকা ইনকাম করতে পারবো। এই বিষয়টা যদি আপনি একটা চ্যালেঞ্জের বিষয়টা নেন, আজকে যদি একটা টার্গেট গ্রহণ করেন, তাহলে কিন্তু এই মিটিংটা আপনার জন্য কাজে আসবে। যদি টার্গেটটা নিতে পারেন তাহলে কি হবে জানেন? একটু কল্পনা করেন, একটু নিচের দিকে আমি যাই।
জাস্ট যদি আজকের মিটিং থেকে আপনি সিদ্ধান্ত নেন, আপনার মধ্যে এরকম একটা টার্গেট থাকে, আপনার মধ্যে এরকম জেদ থাকে, চেতনা থাকে যে আপনি মনে করেন যে এখান থেকে আমাদের মতো করে লক্ষ কোটি টাকা ইনকাম করবেন, তাহলে জাস্ট প্রসেসিং এ শুরু করেন আপনি। এই মাসের মধ্যেই, এখন থেকে মাত্র 10টা অ্যাকাউন্ট ভেরিফাই করার মাধ্যমে আপনার প্রথম লেভেল টেস্ট অন করা। কি ঘটবে দেখেন একটু। প্রথম লেভেলে যদি আপনি ধরলাম 30 দিনই, আপনার 1 মাসই লাগলো। 30 দিনে যদি মাত্র 10 জনকে রেফার করান, সেই 10 জন থেকে আপনি কিন্তু ইনস্ট্যান্ট 800 টাকা ইনকাম করতে পারবেন। এটা আপনার প্রথম মাসেই ধরলাম 1 মাসের ইনকাম। এই 1 মাসের ইনকাম থেকে জাস্ট এখানে রেফার কমিশন 800 টাকা পেলেন। তারপরে এখানে বাকি আপনার লিডারশিপ বোনাসও পেয়ে যাবেন। এখানে দেখা যাচ্ছে আনুষঙ্গিক আপনি অন্য কাজগুলো করে সেখান থেকে ইনকাম পাবেন। মোটামুটি আমরা ধরলাম 1 মাসের মধ্যে আপনি 1000 টাকা ইনকাম করলেন। শুরুর মাসটা আপনার জন্য একটু টাফ হলো। ইনকামটা কম হলো। এখন ২য় মাসে কি হবে দেখেন। পরের মাসে যাদেরকে এখানে যুক্ত করালেন তাদের সবাইকে এরকম একটা লক্ষ্য টার্গেট দিলেন। আপনি যে পলিসিতে কাজগুলো করতেছেন, লাইফ গোল সম্পর্কে বিষয়গুলো নিয়ে আপনার ফেসবুকে, বিভিন্ন গ্রুপে, ইউটিউবে এরকম ভিডিওগুলো আপলোড করতেছেন। কাস্টমার আসলে তাদেরকে এরকমভাবে মোটিভেশনাল তথ্যগুলো দিয়ে কোম্পানি সম্পর্কে অবগত করে এখানে যুক্ত করেছেন। সেই বিষয়টা আপনি তাদেরকে শিখিয়ে দেন। শিখানোর ফলে কি হবে? তাদেরকে সাপোর্ট দেওয়ার ফলে তারাও এরকমভাবে আপনার মতো করে একটি টার্গেট নিতে পারবে। আর তারা যখন টার্গেট গ্রহণ করবে তখন আপনার ২য় লেভেল তৈরি হবে। কারণ আপনার ১ম লেভেলের মেম্বার যদি কাউকে যুক্ত করে তারাই আপনার ২য় লেভেল হবে। আর সেই ২য় লেভেলে কি হবে দেখেন। ১০ জন যদি ১০ জন করে রেফার করার টার্গেট নেয়, তখন আপনার টিমে গিয়ে অটোমেটিক ১০০ জন হয়ে যাবে। ১ম মাসে আপনার ইনকাম ছিল ৳১,০০০ দেখেন। ২য় মাসে গিয়ে আপনার সেই মেম্বার যখন এরকমভাবে ১০ জন করে রেফার করে ১ মাসের মধ্যে লিডারশিপে চলে আসবে, তখন আপনার টিমে গিয়ে দাঁড়াবে ১০০ জন মেম্বার। সেই ১০০ জন থেকে যদি আপনি এরকমভাবে ৪০ টাকা করে পান, আপনার ২য় মাসে ৳৩,০০০ ইনকাম বেড়ে যেয়ে ৳৪,০০০ ইনকাম হবে। ১ম মাসে ১,০০০ হলো, এখন ২য় মাসে কিন্তু ৪,০০০ হয়ে গেছে। বিষয়টা অ্যামাউন্টটা কম দেখাচ্ছে। এখন আসি একটু ৩য় লেভেলেতে আমরা একটু দৃষ্টিপাত করি। দেখেন ২য় লেভেল যে ১০০ জন মেম্বার তারাও যখন এরকমভাবে আপনার মতো করে মোটিফাই হয়ে টার্গেট নিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করবে, তখন কি করবে? তারাও এরকমভাবে ১০ জন করে রেফার করবে ১ মাসের মধ্যে। যেহেতু আপনার দ্বারা সম্ভব হয়েছে, তাদের দ্বারাও সম্ভব হবে। ওই সিস্টেমটা আপনারা শিখিয়ে দিবেন প্রয়োজনে। এবং আপনি যাদেরকে শিখাবেন তাদেরও যাতে তাদের মেম্বারকে শিখায় সে বিষয়টা তাদেরকে শিখিয়ে দিবেন, বুঝিয়ে দিবেন। যখন তারা শিখবে, বুঝবে এবং টার্গেটটা নিতে পারবে, তখন আপনার ৩য় লেভেলের মেম্বার গিয়ে দাঁড়াবে দেখেন। সে ১০০ জন যখন ১০ জন করে রেফার করবে, আপনার টিমে তখন হয়ে যাবে ১,০০০ মেম্বার ৩ মাসের মধ্যে। আর তখন আপনার ইনকাম যদি এখানে ৩য় লেভেল থেকে যদি আপনি ৳২৫ করে পান, আপনার ইনকাম গিয়ে দাঁড়াবে ৳২৫,০০০। দেখেন, ১ম এ ৳১,০০০, আমরা ২য় মাসে পেয়েছি ৳৪,০০০। পরের ১ মাসে গিয়ে ৳২৫,০০০ কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে? এখনো শুরু হয় নাই দেখেন। ৩ মাস গেছে আমাদের এখানে ৳২৫,০০০ ইনকাম করছি। এখন ৪র্থ মাসের পাল্লা। ৪র্থ মাসে এসে যেই মেম্বার গুলো এখানে ১,০০০ মেম্বার হয়েছে, তারাও কিন্তু বসে থাকবে না। তারাও এরকমভাবে টার্গেট নিয়ে কাজ করবে। আর তারা যখন টার্গেট নিয়ে কাজ করবে তখন আপনার ৪র্থ লেভেল তৈরি হবে। আর সেখানে দেখেন ১,০০০ মেম্বার যখন ১০ জন করে রেফার করবে আপনার টিমে গিয়ে তখন দাঁড়াবে ১০,০০০ মেম্বার। সেই ১০,০০০ মেম্বার থেকে ৪র্থ লেভেলে আমরা রেফার কমিশন বাবদ ৳১৫ করে পাবো। তখন দেখেন ১০,০০০ মেম্বার থেকে যদি ৳১৫ পাই, আপনার ৪ মাসের মধ্যে ৪ মাসে ইনকাম গিয়ে দাঁড়াবে তখন ৳১,৫০,০০০। জাস্ট আপনি নিজে মোটিভাই থাকবেন, সিদ্ধান্ত নিবেন, ওদেরকে এই সিস্টেমে কাজগুলো করাবেন। তাহলে কিন্তু এই ফলাফলটা আপনারও আসবে ইনশাআল্লাহ। এখানে কিন্তু শেষ নয়। এর ৪র্থ লেভেলের ১,০০০ জন মেম্বারও কিন্তু বসে থাকবে না। ১০,০০০ জন মেম্বার। তারাও কিন্তু বসে থাকবে না। সেই ১০,০০০ জন মেম্বার যখন ১০ জন করে রেফার করে আপনার ৫ম লেভেল তৈরি করবে, তখন আপনার টিমে গিয়ে দাঁড়াবে ১,০০,০০০ মেম্বার। সেই ১,০০,০০০ মেম্বার থেকে যদি ৳১০ করে পান, ৫ম মাসে গিয়ে আপনার ১ মাসের ইনকামই দাঁড়াবে ৳১০,০০,০০০। চিন্তা করছেন? এভাবে তো আপনার ৬ষ্ঠ মাসে এরকম ৭ম লেভেল থেকে শুরু করে আপনার ২০তম লেভেল পর্যন্ত রেফার কমিশন এবং মেম্বার হিসাব করে দেখতে পারবেন যে কয়েক শত কোটি টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন জাস্ট এখানে ১ বছরের মধ্যে। হ্যাঁ, আপনি পারবেন ইনশাআল্লাহ যদি আপনি সেইভাবে কাজগুলো করেন। প্রত্যেকটা মেম্বারকে এরকমভাবে স্বপ্ন দেখাতে পারেন। বাস্তবিক রূপ রেখাগুলো দেখাতে পারেন। তারা তো ইনকাম করতে পারবে লাইফবোর্ডের প্রত্যেকটা প্রজেক্ট থেকে। করুক না ইনকাম, সেই ইনকামের পাশাপাশি যদি তাদের মধ্যে একটা টার্গেট থাকে, একটা লক্ষ্য থাকে যে মাত্র ১০টা অ্যাকাউন্ট ভেরিফাই করাবো। সেই লক্ষ্য নিয়ে কাজ করলেই কিন্তু এরকম লক্ষ কোটি টাকা ইনকাম করতে পারবে। আপনারা কি মনে করেন এখানে ইনকাম শেষ? না, এটা মাত্র শুরু। এই যে ১,০০,০০০ গ্রাহক হলো আপনার ৫ লেভেল পর্যন্তের কথাইগুলো আমি বললাম। তারা কি বসে থাকবে? তারা কি অন্য কাজ করবে না? তারা রিসার্চ করলেও তো আপনার ইনকাম। তারা ট্রাফিক সেল করলেও তো আপনার ইনকাম। তারা এখানে রিসেলিং করলেও তো আপনার ইনকাম।
দেখেন তো চিন্তা করে, প্রত্যেকটা গ্রাহক থেকে যদি আপনি এরকম ভাবে 1 পয়সাও করে পান, প্রতিদিনের ইনকাম আপনার কিরকম হতে পারে? চিন্তা করে দেখেন। এটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ার লাইফবোর্ডের মাধ্যমে। তো আশা করি এই সুযোগটা আপনারা কখনোই হাতছাড়া করবেন না। সুযোগ কিন্তু বারবার আসে না। একটা সময় যখন আপনি বলবেন যে, "আহারে! এই প্রজেক্টে আমি কেন কাজ করলাম না? ২ মাস আগেও যদি কাজ করতাম, আজকে ২ মাসের মধ্যে আমার টিমে এরকমভাবে ১০০ জন হয়ে যেত।" এই যে পিছিয়ে পড়াটা, এটা যাতে না হয়, সিদ্ধান্ত আজকে নিবেন। আজকের মিটিং এর পর থেকে আপনারা এই সিস্টেম নিয়ে কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা বলি প্রত্যেকটা প্রজেক্ট থেকেই কাজ করেন। কিন্তু লাইফবোর্ডের প্রজেক্ট তো রেফারও রয়েছে। সেই রেফার থেকে তো আপনাকে এরকম বাড়তি একটা ইনকামও দিচ্ছে। দেখেন, আপনি যদি আজকে কাজ নাও করেন, এই টিমটা যদি তৈরি করতে পারেন, তারা কাজ করলে কিন্তু তাদের থেকে আপনি ইনকামটা পাচ্ছেন, সেই হিসাবটাই আমি দেখালাম। আপনাকে কিন্তু আলাদা করে এত পরিশ্রমও করতে হবে না। জাস্ট তাদেরকে নিয়ে, তাদের টিমকে নিয়ে টুকটাক মিটিং বা তাদেরকে একটু সময় দিবেন। এটুক করেই কিন্তু ইনকামটা পাবেন। তাহলে কেন দৌড়ি? অবশ্যই এখানে যারা যুক্ত রয়েছেন, আমি আপনাদেরকে বলব দেরি না করে এখন থেকে শুরু করবেন আজকের মিটিং এর পর থেকে। ঠিক আছে? তো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। আমি একটু রেসপন্স চাইবো। Google Meet এ যিনি আছেন হোস্টে, মেসেজ অপশনটা অন করে দিয়ে একটু সকলের কাছে রেসপন্স চাইবেন। যে আমি যে বিষয়টা বললাম যে রেফার নিয়ে কি পরিমাণ ইনকাম করা সম্ভব? সেই ইনকামে যেই আমরা স্লটটা দেখলাম, সেই স্লটের উপর ভিত্তি করে কে আজকের মিটিং এর পর থেকে এই টার্গেটটা নিতে চাইবেন? এই চ্যালেঞ্জটা কে নিবেন? জি, ইনশাআল্লাহ অবশ্যই টার্গেট গুলো নিবেন। সেই সাথে যারা পুরাতন মেম্বার রয়েছেন আপনারাও কিন্তু এই টার্গেটটা অবশ্যই নিবেন। যদি আপনাদের নতুন আ টিম থেকেও থাকে তাহলে নতুন করে একটি টিম তৈরি করে নিবেন। সেই টিমের মাধ্যমে আপনারাও চাইবেন যে সর্বোচ্চ ইনকামটা এখানে নিশ্চিত করবেন। যদি একবার জেনারেশন এরকম হয়, তাহলে যদি আপনি এরকমভাবে ডাবল জেনারেশন তৈরি করবেন, তখন আপনার ইনকামের পরিমাণটা কি আসতে পারে? আমরা যেহেতু এখানে ইনকাম করার জন্য রয়েছি, সেক্ষেত্রে প্রত্যাশার চেয়ে বেশি ইনকাম করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আমরা কখনোই পিছপা হব না আমাদের কাজের ক্ষেত্রে। তো ধন্যবাদ সবাইকে রেসপন্স করার জন্য। এখন আসি টিম বিল্ডিং এবং লিডারশিপের কিছু টিপস। এই যে আমরা রেফার নিয়ে কথা বললাম। সেই ক্ষেত্রে রেফারের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? কিভাবে আমরা রেফার থেকে ইনকামটা করব? এই বিষয় নিয়ে একটু আলোচনা করি ইনশাআল্লাহ। অবশ্যই একটু এই বিষয়টা এখন মনোযোগ দিবেন আপনারা সকলেই। যেহেতু এই লক্ষ কোটি টাকা ইনকামের প্রোগ্রামটা নিয়ে আমরা আসছি। এখন সেই স্বপ্নগুলো পূরণ করার ক্ষেত্রে আপনাকে কি কাজ করতে হবে? দেখেন, আজকে যে কাজগুলো বলব, এই কাজগুলো একেবারে প্যারামুক্ত কাজ। একেবারেই সহজ। জাস্ট আপনাকে লাগাতার করে যেতে হবে এটুকুই। ধৈর্য লাগবে। আমাদের ধৈর্য নাই তো। আমরা কি করি, Facebook এ একটা পোস্ট করতে গিয়ে যখন দেখি একটা ভিডিও আসছে, আমরা সেটার পিছনে পড়ে থাকি। মানে ঐরকম ভাবে কিন্তু আমাদের একটা ইয়ে নেই। তারপর আমাদের Facebook থেকে যদি কমেন্ট বা লাইক কমেন্ট করার পরেও যদি রেসপন্স না আসে, আমরা হতাশ হয়ে যাই। বিষয়টা সেটা না। আমরা যে এখানে আমাদের Facebook এ কোথায় ঘাটতি রয়েছে বা এটার বিকল্প কি করতে পারি, সে বিষয় নিয়ে কখনো চিন্তা ভাবনা করি না। তো করতে হবে, যেহেতু লক্ষ কোটি টাকা ইনকাম করবেন। আসলে এখানে আমরা কিভাবে টিম তৈরি করব সেই বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমত লাগবে কোম্পানি সম্পর্কে পরিপূর্ণ ধারণা আপনার থাকতে হবে। কোম্পানি সম্পর্কে A to Z সকল বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, জানতে হবে। এখানে কাজগুলো কি রয়েছে, কোম্পানির ওনার কে, কোম্পানি কোথায় স্থাপিত রয়েছে, কোম্পানির সনদ আছে কিনা, নিবন্ধনের ডেট কি, এই প্রত্যেকটা বিষয় আপনাকে জানা থাকতে হবে। জানার জন্য ওয়েলকাম বোনাসের ভিডিওগুলো যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। লাগবে কোম্পানি প্রত্যেকটা প্রজেক্ট সম্পর্কে আপনাকে জানতে হবে। যেমন আপনি এখান থেকে রিসার্চটা, এখান থেকে আপনার প্রত্যেকটা অপশন, কারণ আপনার যখন টিম হবে তারা তো এরকম ভাবে এই ফাংশন গুলো নিয়ে আপনাকে জিজ্ঞেস করবে। এই জন্য প্রত্যেকটা অপশন নিয়ে আপনি আগে কাজগুলো শিখে নেবেন, নিজেও এই কাজগুলো করবেন ইনশাল্লাহ। ঠিক আছে? তারপর হচ্ছে প্রফেশনাল আইডি, মানে আপনার ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় প্রফেশনাল একটা সাব তৈরি করবেন। এই বিষয়টা কি? দেখেন, আমরা কিন্তু ১ম ২ টা বিষয় আমরা বুঝলাম যে আমাদের প্রজেক্ট সম্পর্কে জানতে হবে। ওয়েলকাম বোনাসের ভিডিওগুলো দেখলে আমরা বুঝে ফেলবো। কোম্পানি সম্পর্কে জানতে হলে আমাদের ওয়েলকাম বোনাসের ভিডিওগুলো দেখলে আমরা বুঝতে পারবো। কিন্তু প্রফেশনাল ফেসবুক আইডি, ইউটিউব আইডি, হোয়াটসঅ্যাপ আইডি এগুলো কিভাবে আমরা করব প্রফেশনাল, সে বিষয়টা একটু দেখে আসি ইনশাআল্লাহ। তো আমার স্ক্রিনটা শেয়ার আছে কিনা, ফেসবুকের মধ্যে আমি আছি এখন। আমার ফেসবুকটা দেখা যাচ্ছে কিনা একটু সিওর হবেন। গুগল মিট থেকে সিওর হন। স্যার, আপনার ফেসবুক আমি দেখতে পাচ্ছি না। আমি জানি না গ্রাহকরা দেখতে পাচ্ছে কিনা। আপনারা একটু ইনশিওর করেন তো, দেখতে পাচ্ছেন স্যার স্ক্রিন টাচ? স্যার ফেসবুকে আছে? স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। একটু একটু সময় দেন।
একটু স্যারকে সময় দেন, স্যার স্ক্রিন শেয়ার করছে। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? একটু জানাবেন। জি স্যার, আমি গুগল দেখতে মিট পাচ্ছি। থেকে জি জানাবেন। স্যার, দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা কিনা একটু জানাবেন। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, যে বিষয়টা প্রফেশনাল বিষয় নিয়ে আমি আলোচনা করতেছিলাম, তাই না? প্রফেশনাল মানেটা কি? এরকম একটা লুকআপ, যে লুকআপে আপনার পরিচয়টা মানুষের সামনে একেবারে গ্রহণযোগ্যতা পাবে। এরকম একটা পরিচয় আপনার এখানে দিতে হবে। সেরকম ভাবে কি, যেমন আপনি যখন একটা কাপড় কিনতে চান, এখানে তো অনেকেই রয়েছেন দারাজ থেকে কাপড় কিনেন না? কেনার সময় কি করেন? দারাজে যান, অ্যাপস এর মধ্যে যান, একটা প্রোডাক্ট যখন অর্ডার করবেন তার আগে রিভিউ দেখেন। রিভিউ গুলো ঠিকঠাক আছে কিনা, কয়জন এখানে ভালো রিভিউ দিল, ব্যাড কমেন্ট কি করলো, এগুলো যাচাই বাছাই করেন, তাই না? সেম ভাবে ভাই, আপনার এখানে আপনার মাধ্যমে কেউ যদি এখানে যুক্ত হতে চায়, সে কিন্তু এই বিষয়গুলো দেখবে যে আসলে আপনি কে, আপনার পরিচয় কি, আপনার ফেসবুকটা কিরকম, আসলে আপনি এখানে তাকে সাপোর্ট দিতে পারবেন নি, আপনি এখানে কতদিন যাবত কাজ করতেছেন, এই বিষয়গুলো কিন্তু তার মধ্যে কাজ করবে, সেও কিন্তু যাচাই বাছাই করবে আপনাকে। এই জন্য আপনার ফেসবুক প্রফেশনাল থাকতে হবে। প্রফেশনাল বলতে কি, আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবকিছু একই। আপনার এখানে নামটা থাকতে হবে, আপনার একটা নাম, মানুষের নাম থাকতে হবে। ঠিক আছে? আপনার ফেসবুকে টিয়া পাখি, ময়না পাখি এসব নাম দিলে কিন্তু হবে না, শব্দ নাম দিলে হবে না। আপনার যদি রিয়েল ভাবে কাজ করেন, গ্রহণযোগ্যতা যদি পেতে চান, আপনার যে নাম রয়েছে সেই নামটা দিবেন। এখন যদি আপনার সমস্যা হয়, আপনি মানুষের নাম দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। যদি সমস্যা হয়, আপনার নাম দিতে সমস্যা হয়, অন্তত মানুষের নাম দিয়ে কিন্তু অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে? ১ নাম্বার পয়েন্ট। ২ নাম্বার, প্রফেশনাল করতে গেলে আপনার ফেসবুকের যে কভার ফটোটা থাকবে, সে ফটোটা মানসম্মত একটা ফটো দিবেন। হয় আপনার পিকচার দিবেন, না হয় লাইভগুড বা কাজের কোনো একটা পিকচার আপনি এখানে বসাবেন। আরেকটা বিষয় হবে, আপনার যে ফেসবুকের প্রোফাইলটা থাকবে, সে প্রোফাইলে অবশ্যই আপনার একটা পিকচার দিবেন। এখন আপনার পিকচার দিতে যদি সমস্যা হয়, আপনি একটা মানুষের পিকচার দিবেন, কোনো রোবটের না, কোনো ফুল গাছের নয়, ফল গাছের নয়। আপনি পিকচার দিবেন মানুষের পিকচার, যাতে মানুষ ওই মানুষটাকে চিনতে পারে, আপনার ফেসবুকটাকে ওই পেজ দিয়ে মানুষ চিনতে পারে। এইজন্য আপনি এরকম একটা পিকচার তৈরি করে নেবেন বা পিকচার বানিয়ে নিবেন, যে পিকচারটা আপনার এখানে প্রোফাইল হিসেবে ব্যবহার করবেন। একই প্রোফাইল যেটা ফেসবুকে ব্যবহার করবেন, সেটা আপনার টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, জিমেল থেকে শুরু করে, ইমো থেকে শুরু করে সকল জায়গায় কিন্তু একই প্রোফাইল রাখার চেষ্টা করবেন। তখন গ্রাহকরা যখন আপনাকে যেখানে খুঁজবে, ওইখানে কিন্তু আপনার নাম, আপনার সবকিছু কিন্তু তারা দেখেই কিন্তু আপনাকে চিনে নিবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমরা প্রথমে পয়েন্ট হলো আমাদের নাম ঠিক করতে হবে, আমাদের ফেসবুকের কভার পিক, আমাদের ফেসবুকের প্রোফাইল, এই ৩ টা বিষয় আমাদের ঠিক করতে হবে। ঠিক আছে? তারপর আপনারা আরেকটা বিষয় দেখতেছেন যে এখানে আমার ফেসবুকের মধ্যে একটা বায়ো রয়েছে, যে ফ্রি সময়ে কাজে লাগিয়ে ইনকাম করতে চাইলে যোগাযোগ করুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার লাইভগুড আইডিটা, রেফার কোডটা কিন্তু এখানে দেয়া রয়েছে। এটা কিন্তু চাইলে আপনিও পারবেন এই বায়োটা ব্যবহার করার জন্য। এটা ব্যবহার করার জন্য দেখেন এখানে 3 লাইন মেনু রয়েছে। ঠিক আছে? এই যে অ্যাডভার্টাইজ এর পাশে 3 লাইন মেনু রয়েছে। 3 লাইন মেনুতে ক্লিক করবেন, আপনাকে এরকম একটা ইন্টারফেস এ নিয়ে আসবে। এটা হচ্ছে এরকম একটা ইন্টারফেস এ নিয়ে আসবে। এখান থেকে দেখেন এডিট বাটন রয়েছে, এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস এ নিয়ে আসবে। এখান থেকে দেখেন বিআইও, বায়ো নামে একটি অপশন রয়েছে। এই অপশনের পাশেই দেখবেন এডিট বাটন রয়েছে। এডিট বাটন আপনি চাইলে আমি যে লেখাটা লিখলাম এই লেখার মতো করে লেখা নিতে পারেন, অথবা অনলাইন থেকে ইনকাম করতে চাইলে সরাসরি আমার ফেসবুকে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, এরকম ভাবে লিখেও কিন্তু আপনার একটা বায়ো দিতে পারেন। এই বায়োডেটার মাধ্যমে আপনি যদি আপনার ফেসবুকে নাও থাকেন, অন্তত তারা আপনার ফোন নাম্বারটা পেয়ে আপনার সিমে অথবা আদারওয়াইজ যে অপশন গুলো রয়েছে, সোশ্যাল মাধ্যম রয়েছে, সেখান থেকে আপনাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে ইনশাল্লাহ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে ডিটেলসে, এখানে ডিটেলসে অবশ্যই আপনি কোথায় কাজ করেন সেই বিষয়টা ফুটিয়ে তুলবেন। আপনি একজন লাইফগুডের লিডার, আপনি এখানে ডিটেলস এডিট করবেন। এডিট করে দেখবেন, এখান থেকে দেখবেন ক্যাটাগরি রয়েছে, যে ওয়ার্ক নামে একটা অপশন রয়েছে, অ্যাড ওয়ার্ক নামে একটা অপশন রয়েছে, অ্যাড ওয়ার্কে ক্লিক করবেন। এখান থেকে আপনি জাস্ট, যেহেতু লাইভ বোর্ডে কাজ করেন, আপনি জাস্ট এখানে লাইভ বোর্ড লিখবেন। এই যে LIFE লাইভ বোর্ড লিখে চার্জ দিলে দেখবেন এখানে লাইভ বোর্ড আর্নিং ফ্রম বা যে লাইভ বোর্ড যে কোনো একটা আসবে, বা লাইভ বোর্ড লিডার লিখবেন। এই যে লাইভ বোর্ড লিডার লিখবো, দেখবেন এখানে অসংখ্য, যে লাইভ বোর্ড অফিসিয়াল টিম লিডার, এই যে এগুলো রয়েছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। এভাবে কিন্তু আপনার এখানে ডিটেলসটা আপনারা লিখে দিতে পারেন ওয়ার্ক হিসাবে। আপনি এখানে কোথায় কাজ করেন সেই বিষয়টা কিন্তু তারা দেখবে। তারপর হচ্ছে এডুকেশনাল। এখানে আপনি কোথায় পড়াশোনা করেছিলেন সেই বিষয়টা অবশ্যই ফুটিয়ে তুলবেন। আপনার বাসা কোথায়, এই বিষয়গুলো অবশ্যই আপনারা ফুটিয়ে তুলবেন। আপনার টাউন, সিটি, এই যে মানে প্রত্যেকটা বিষয় আপনি এরকম ভাবে ফুটিয়ে তুলবেন স্পষ্ট ভাবে, যাতে করে ডিটেলসটা একটা মেম্বার আপনার সম্পর্কে জানতে চাইলে সে যাতে পরিপূর্ণ
তথ্যগুলো আপনার ফেসবুকে পেয়ে যায়। এই জন্য ফেসবুকে এরকম ভাবে তথ্যগুলো দিয়ে আপনারা সাজিয়ে নিবেন। একইভাবে আপনার সকল তথ্যগুলো যদি চান আপনার হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সকল জায়গায় দিতে পারেন। হ্যাঁ, আপনার বায়োটা এরকম ভাবে লিখে দিতে পারেন ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এটা হয়তো ১ম কাজ আমাদের। যারা আমরা টিম নিয়ে কাজ করব, এই টিম নিয়ে কাজ করার ১ম কাজ। হ্যাঁ, আমাদের ফেসবুক গুলো, আমাদের হোয়াটসঅ্যাপ গুলো সব জায়গায় আমরা প্রফেশনাল দিকটা ফুটিয়ে আনবো। এখন আমাদের ২য় কাজটা কি? যারা রেফার নিয়ে কাজ করবেন তাদের ২য় কাজটা হবে মিটিং এর শুরুতে আমি কি বলছিলাম? যে আমরা যখন রিসার্চ করব আমাদের ইনকামটা কিভাবে শুরু হবে? যারা একেবারে নতুন রয়েছেন আপনারা চাইলে দেখেন আজকে যদি এখানে ওয়েলকাম বোনাসের ভিডিওটা দেখেন। কিভাবে রিসার্চ করতে হয় সেই বিষয়টা আপনারা বুঝবেন। এখন আপনি যদি সেই বিষয়টা জেনে বুঝে যখন আপনি এখানে ৳২০ এড করে ৳২০ রিসার্চ করবেন, তখন দেখবেন একটা ক্যাশব্যাক পাবেন। সেই ক্যাশব্যাকের স্ক্রিনশটটা যখন আপনার ফেসবুকে এরকম ভাবে পোস্ট করবেন। পোস্ট করা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ এই যে পোস্ট না করলে এখানে যদি আপনি এখানে কোথায় কাজ করতেছেন, আপনার ইনকাম কিরকম হয়, আসলে টিম আছে কিনা এই বিষয়গুলো কিন্তু আপনার ফেসবুকে একটা মেম্বার যখন যুক্ত হবে তখন কিন্তু বিষয়টা দেখে নিবে সে। এখন যদি আপনার ফেসবুকে ইনকাম রিলেটিভ কোনো পোস্টই না থাকে, লাইভগুড কোম্পানি নিয়ে কোনো পোস্টই না থাকে, তাহলে একটা মেম্বারকে ইনভাইট করলে সে আসলে আপনার মাধ্যমে আসবে কি জন্য? আপনার দক্ষতা, পরিশ্রম তো সে দেখতেছে। আসলে আপনি কোন পর্যায়ে রয়েছেন। এখন আপনার ভালো অবস্থান তখনই সে মনে করবে যখন প্রতিনিয়ত আপনার ফেসবুকে পোস্ট থাকবে। এইজন্য ফেসবুকে অনবরত প্রতিদিন আপনারা এখানে পোস্ট করার চেষ্টা করবেন। প্রতিদিন। ঠিক আছে? অন্তত ৪ টা পোস্ট করার চেষ্টা করবেন। যেমন আপনি রিসার্চ করে একটা স্ক্রিনশট দিলেন। আপনি এখানে মাইক্রোজবের কাজগুলো করতে পারেন। আপনি এখানে অ্যাডভিউ থেকে ইনকাম করতে পারেন। এই প্রত্যেকটা অপশন থেকে ইনকাম করে যে ইনকামটা আসবে, এগুলোর স্ক্রিনশট গুলো আপনি এরকম ভাবে আপনার ফেসবুকে শেয়ার করবে। তখনই দেখবেন আপনার গ্রাহক আসবে। আপনার যে ফলোয়ার রয়েছে সে ফলোয়ার আসবে। আর অনেকটা একটা ভুল করেন। সেটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি ১০০ জন মেম্বারই থাকে, এটাই মনে করেন এনাফ না। আপনার এখানে যত বেশি ফলোয়ার থাকবে তত বেশি আপনার সম্ভাবনা থাকবে মেম্বার আসার জন্য। এইজন্য আপনারা কাজ করার আগে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্ট গুলো লক্ষ্য করবেন। ফেসবুকে আপনার বেশি পরিমাণ মেম্বার থাকবে, ওই ফেসবুক দিয়ে কাজ করার চেষ্টা করবেন। আর প্রত্যেকে ২ থেকে ৩ টা ফেসবুক অ্যাকাউন্ট চালাবেন। তখন দেখা যাবে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে যখন এরকম ভাবে আপনি পোস্ট করবেন, একটা না একটা পোস্টে আপনারা দেখবেন যে একজন হলো আপনাকে কিন্তু নক দিবে। ঠিক আছে? আচ্ছা। তো আমাদের প্রতিনিয়ত কিন্তু আমাদের ফেসবুকে পোস্ট থাকতে হবে। অন্তত ৪ টা পোস্ট দৈনিক থাকতে হবে। হ্যাঁ? এই যে আপনি যখন আজকে মিটিং এ রয়েছেন, এই মিটিং এর স্ক্রিনশটটা আপনি দিতে পারেন। আপনার এই যে রিসার্চ করে স্ক্রিনশটটা দিতে পারেন। আপনি যখন এই যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটার স্ক্রিনশট আপনি দিতে পারেন। আপনার ইনকাম স্টেটমেন্ট গুলো যেমন আজকের দিনের ইনকাম, কালকের দিনের ইনকাম, গতকালকের ইনকাম এই বিষয়গুলো যখন আপনি এরকম ভাবে স্ক্রিনশটের মাধ্যমে সকলের সামনে ফুটিয়ে তুলবেন, তখনই দেখবেন তাদের বিশ্বাস এবং গ্রহণযোগ্যতা বাড়বে। আপনার যারা ফলোয়ার রয়েছে, আপনি যখন হুট করে বলবেন যে, "আলহামদুলিল্লাহ আজকে লাইভগুলোর মাধ্যমে মোবাইল রিচার্জ করে ইনকাম।" বিষয়টা নজরে আসবে। যখন আবার আরেকদিন বলবেন যে, "লাইভবোট থেকে ড্রাইভ অফার গুলো সেল করে ইনকাম।" ড্রাইভবোট থেকে এরকম ভাবে রিসেলিং করে ইনকাম। এই বিষয়গুলো তারা কিন্তু এড়াতে পারবে না। তখন দেখবেন অবশ্যই অ্যাপ বলবে যে, "আসলে কাজটা কি?" যখন দেখবে আপনার ইনকাম হচ্ছে। এইজন্য প্রতিনিয়ত চেষ্টা করবেন আপনার ফেসবুকে পোস্ট করার জন্য। ঠিক আছে? আরেকটা বিষয় হলো এখানে স্টোরি। অবশ্যই আপনার স্টোরি দেওয়ার চেষ্টা করবেন প্রতিনিয়ত। প্রতিনিয়ত কোম্পানি সম্পর্কে আপনার ইনকাম রিলেটিভ বা যে মিটিং এ রয়েছেন এই মিটিং এর স্ক্রিনশট গুলো দিয়ে আকারে কিন্তু এরকম ভাবে আপনারা কি করবেন আপনার স্টোরি দেওয়ার চেষ্টা করবেন। স্টোরি দেওয়ার ক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করবেন ১ম যে স্টোরিটা একটু উদ্ভট রাখার চেষ্টা করবেন। তখন দেখবেন এখানে ক্লিকটা বেশি আসবে। যে এখানে আপনার এখানে স্টোরি যারা দেখবে ১ম স্টোরিটা এরকম অদ্ভুত টাইপের দিলে তারা দেখা যাবে বেশি পরিমাণ ভিউ দিবে। তারা ক্লিক করলে দেখবে যে এখানে এরকম ভিডিও। তার পরবর্তীতে আপনি ইনকাম রিলেটেড যখন ইনকাম ইয়েগুলো দিবেন, তখন তার ওই যে ১ম ভিডিওর মতো যে আগ্রহটা পাবে ২য় ভিডিওটা কিন্তু আর সে আগ্রহটা নিয়ে দেখার চেষ্টা করবে। আর তখনই কিন্তু তারা আপনার মাধ্যমে যুক্ত হওয়ার একটা চান্স থাকবে। এইজন্য প্রতিনিয়ত স্টোরি দিবেন। স্টোরি দেওয়ার ক্ষেত্রে এখানে আমি আপনাদেরকে সরাসরি টেলিগ্রামে নিয়ে যাই এই বিষয়গুলো দেখানোর জন্য। যে স্টোরি দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু অদ্ভুত কিছু ভিডিও থাকবে। সেই ভিডিওগুলো কিন্তু টেলিগ্রামের মাধ্যমে আপনারা যুক্ত হতে পারবেন। আচ্ছা, এখানে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না? স্ক্রিনটা আটকে গেছে একটু জানাবেন। আমি এখন টেলিগ্রামের মধ্যে রয়েছি। স্যার স্ক্রিন আটকে গেছে স্যার। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা দেখেন, এখানে আমি একটি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়েছি। এখান থেকে এই যে অদ্ভুত টাইপের কিছু স্টোরি রয়েছে। আপনারা এই গ্রুপের লিংক আপনারা সকল জায়গায় পেয়ে যাবেন। আজকের মিটিং এর শেষে আমি সকল গ্রুপে প্রয়োজনীয় সকল লিডার যারা রয়েছেন তাদেরকে দিয়ে আমি শেয়ার করে দিব। এখানে দেখেন আসলে দেখবেন স্টোরি পোস্ট ভিডিও করার জন্য নিচে টেলিগ্রামে যুক্ত হন নামে একটি টেলিগ্রাম লিংক রয়েছে। আপনারা এই চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। এই চ্যানেলে যুক্ত হয়ে দেখবেন এরকম কিছু অদ্ভুত টাইপের ভিডিও কিন্তু এখানে দেখতে পারবেন।
আর এই অদ্ভুত টাইপের ভিডিওগুলো আপনার এখানে স্টোরি ভিউর জন্য যথেষ্ট হয়ে যাবে। এই ভিডিওগুলো ডাউনলোড করে নেবেন টেলিগ্রাম থেকে, ডাউনলোড করে একেবারে ইজি আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন। যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট নাই অবশ্যই টেলিগ্রামটা খুলে আপনারা টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন। মিটিং লিংক আপনারা মিটিং এর শেষে কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো সকলে এই টেলিগ্রাম থেকে এখানে যুক্ত হয়ে যাবেন। তারপরে প্রতিদিন যে ফেসবুকে আপনি পোস্ট করবেন না, ফেসবুকে পোস্ট করার জন্য বিভিন্ন ক্যাপশন আপনার প্রয়োজন হবে না? সেই ক্যাপশনগুলো ইনভাইটেশন ক্যাপশনগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। যেমন রেফার করার জন্য ইনভাইটেশন মূলক পোস্ট কপি করুন। এই যে এখানে ক্লিক করলে কিন্তু এরকম ভাবে আপনাকে সরাসরি রেফার বিষয়ে যে ইয়াগুলো রয়েছে, এই ক্যাপশনগুলো কিন্তু এখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন। যে বেকার থাকলেও নক দিন। এরকম ভাবে অনেক ক্যাপশন কিন্তু এখানে রয়েছে আপনারা এখানে কপি করে নিতে পারেন। ঠিক আছে? গ্রুপ থেকে আপনারা কপি করে নিবেন। তো প্রতিনিয়ত আমাদের ফেসবুকে স্টোরি থাকতেই হবে, মাস্ট বি। এটা আমাদের বড্ড প্রয়োজন। এটা যদি আমাদের না হয় কখনোই কিন্তু গ্রাহকরা এরকম ভাবে আকর্ষিত হবে না। ১ নম্বরে আমাদের প্রতিনিয়ত পোস্ট থাকতে হবে, ২ নম্বরে আমাদের স্টোরিতে প্রতিনিয়ত থাকতে হবে। এটা কি অনেক বেশি কষ্টের কাজ যে প্রতিদিন আপনি এখানে পোস্ট করবেন? পোস্ট তো এমনিতেই করেন প্রতিদিন। ঠিক না? এখন না হয় আপনি একটু ফেসবুকে আপনার অ্যাক্টিভিটি গুলো প্রকাশ করবেন। আর অ্যাক্টিভিটি কি পোস্টার খুঁজে পাবেন না এটা কোনো কথা? আপনি মাইক্রোজবের কাজ করেন না। মাইক্রোজবের কাজ করে যে ইনকাম ওয়ালেট গুলো রয়েছে এগুলো দৃশ্যমান করেন না। যে মাইক্রোজবের কাজ করতেছি, এরকম ভিডিও দেখতেছি, পোস্ট করতেছি। এটার স্ক্রিনশট নিয়ে আপনার ফেসবুকে পোস্ট করবেন। এটা তো অনেক বড় কাজের কথা না। জাস্ট এখানে ফেসবুকে পোস্ট করবেন। আর পোস্ট করার আগে যে এখানে একটা কুইজ করবেন, এই কুইজ থেকে কি আপনার ইনকাম আসবে না? আপনি যেখানে অ্যাড ভিউ থেকে অ্যাডটা দেখলেন, হ্যাঁ, এই অ্যাড থেকে কি ইনকামটা আসবে না? তো এই জন্য প্রতিনিয়ত এগুলো করার চেষ্টা করবেন। ঠিক আছে? ৩ নাম্বার যে বিষয়টা সেটা হলো গ্রুপ মার্কেটিং। ঠিক আছে? আপনার তো ফেসবুকে পোস্ট করবেনই। আপনার ৩ টা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, ৩ টা ফেসবুকে এরকম রাখার চেষ্টা করবেন যাতে করে ফলোয়ার বেশি থাকে। ফলোয়ার যদি না থাকে অ্যাক্টিভ ফলোয়ার কিন্তু অভাব নাই। আপনারা ইউটিউবে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখবেন যে অ্যাক্টিভ ফলোয়ার কোথায় পাওয়া যায়। আদারওয়াইজ আপনি এখানে কি করবেন এই যে আর টিভি, সময় টিভি এ এগুলো দেখবেন। এগুলো যেমন আমি যদি দেখাই আর টিভি দেখবেন এখানে একটা টিভি চ্যানেল চলে আসবে। ঠিক আছে? এই যে এখানে টিভি চ্যানেল চলে আসছে। আমি এখানে আরটিভি অপশনে যাই। এখানে তাদের অফিসিয়াল ১২ মিলিয়ন মেম্বার রয়েছে তাদের এখানে। আপনি জাস্ট কি করবেন এখানে দেখেন ৪ মিনিট আগে একটি পোস্ট করেছে। আপনি এখানে কি করবেন এই যে কমেন্ট সেকশনে এখানে যেই পোস্টটা করছে এটার উল্টো একটা কমেন্ট করে নেবেন এবং আপনার সাথে প্রোফাইলটা ভিজিট করে সেই ব্যবস্থাটা আপনি করবেন। এরকম কিছু কমেন্ট করবেন সেই বিষয়ের উপর ভিত্তি করে। ঠিক আছে? যেমন আপনি এখানে একটা কমেন্ট করব যে আ বিএনপির নেতা বন্যা টান দিতে গিয়ে তার বাঁশ পড়ে মাথা ফেটে গেল। এরকম একটা লেখা আমি লিখলাম যে বিএনপির নেতায় বন্যায় টান দিতে গিয়ে বাঁশ পড়ে তার মাথা ফেটে গেল। বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন। ঠিক আছে? যখন আপনি দিলেন আপনার প্রোফাইলের লিংকটা চলে গেল। ঠিক আছে? বা অনলাইন থেকে ইনকাম করুন খুব সহজে। ইনকাম করার টিপস পেয়েছি। এরকম অনেক কিছু আছে। মানে গ্রাহকদের আকর্ষণীয় করার জন্য এরকম ভাবে আপনি এখানে কমেন্ট করবেন। তখন দেখবেন আপনার ফেসবুকে যারাই যাবে আপনার ক্লিক করে আপনার ফেসবুকে ঢুকবে। হ্যাঁ? আর আপনার ফেসবুকে কিছু যদি এরকম রিলেটিভ পোস্ট থাকে তারা কিন্তু এগুলো দেখে দেখে আপনার ফেসবুকটা অলরেডি ফলো করে নিবে। যদি ফলো না করে আপনার ফেসবুকটার এঙ্গেজটা বাড়বে। আর এঙ্গেজ বাড়লে কি হবে আপনার ফেসবুকের সার্চ লিস্টে যদি আপনার ফ্যান ফলোয়ার কমও থাকে আপনার যারাই ফ্যান ছিল তাদের যদি যে ফ্যান ফলোয়ার থাকে তাদের প্রোফাইলে তাদের কাছেও আপনার পোস্ট গুলো শেয়ার হবে। তাদের কাছেও কিন্তু আপনার এখানে যাবে। এই জন্য আপনার ফেসবুকটা একটু গ্রো আপ চেষ্টা করবেন। এই জন্য বিভিন্ন এরকম ভাবে পেজের মধ্যে আপনি এরকম ভাবে পোস্ট করার চেষ্টা করবেন। ঠিক আছে? কমেন্ট করার চেষ্টা করবেন। আদারওয়াইজ কমেন্ট মার্কেটিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাল্লাহ। অনেকটা সময় হয়ে গেছে আজকের মিটিংটি একটু লেট হবে আপনারা একটু সময় দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে কি আমাদের বিভিন্ন গ্রুপে পোস্ট করতে হবে। ঠিক আছে? তার আগে তো আমাদের ফেসবুকে এরকম ভাবে ফলোয়ার গুলো বাড়িয়ে নিতে হবে। ৩ টা ফেসবুক আইডি থেকে প্রতিদিন পোস্ট করব। এখন ৩ টা ফেসবুকে যদি আমাদের ১৫,০০০ ৫,০০০ করে ফলোয়ার থাকতো, ১৫,০০০ মেম্বার। প্রতিদিন যখন আমরা পোস্ট করতাম সেখান থেকে কি ৩ টা আইডি থেকে অন্তত ২ জন করে হলো ৬ জনকে আমাদের নক দিত না? ১ জন করে হিসাব করি ৩ জনকে নক দিত না? ৩ জন থেকে কি আমরা ৩ জনের একজনকে কনভিন্স করতে পারতাম না? তাদেরকে আমাদের কোম্পানি সম্পর্কে পুরোপুরি ধারণা দিয়ে তাদেরকে আমাদের গ্রুপে যুক্ত করিয়ে তাদের অ্যাকাউন্ট গুলোকে ভেরিফাই করে দিতে পারবো না? অবশ্যই পারবো। এজন্য ৩ টে ফেসবুক থেকে নিয়মিত পোস্ট করবেন। নিয়মিত পোস্ট সকালে করবেন, দুপুরে করবেন, রাতে করবেন। এরকম ভাবে নিয়মিত পোস্ট থাকতে হবে ধারাবাহিকভাবে। যাতে করে একটা মেম্বার যারাই আপনার ফলোয়ার রয়েছে তারা দেখতে পারে যে এখানে তাকে দেখলাম প্রতিদিন ইনকাম করতেছে। তারপরে কিছুদিন পর, পর দেখতেছি এই প্রজেক্ট ওই প্রজেক্ট আসলে কাজটা কি? তাদের মধ্যে একটা কৌতূহল তৈরি হবে। আর তখনই দেখবেন তারা কিন্তু অবশ্যই আপনাকে বলবে যে আসলে ভাই এতদিন যাবত দেখতেছি আসলে কাজটা কি করস? এই বিষয়টা তখনই কিন্তু জানবে। দেখবে আপনার আসার সুযোগ হবে। ঠিক আছে? আসলে আমরা এভাবে কাজ করব ইনশাআল্লাহ।
এখন আসি গ্রুপ মার্কেটিং। গ্রুপ মার্কেটিং এর ক্ষেত্রে কিছু ক্যাপশন তো আপনাদের প্রয়োজন। ওইখান থেকে ক্যাপশন নিতে পারেন, না হলে ক্যাপশন নেওয়ার জন্য কি করবেন, সর্বপ্রথম আপনারা অনলাইন জব, অনলাইন ইনকাম গ্রুপ লেখে আমি চার্জ দিয়েছি। চার্জ দেওয়ার পর এখানে গ্রুপ অপশনে যাব। যাওয়ার পর এখান থেকে দেখবো যে রিসেন্ট, এই যে পাবলিক গ্রুপ 19 কে মেম্বার, 90+ পোস্ট এ ডে, মানে আজকের দিনে 90টা পোস্ট। তার মানে এটা অ্যাক্টিভ একটা গ্রুপ। এই গ্রুপে যাব। এখানে অবশ্যই পোস্ট আছে, এই দেখেন উনি অন্য সাইড কাজ করে, অন্য সাইড নিয়ে কিন্তু এরকম ভাবে পোস্ট করছে। এগুলো দেখেন না, এগুলো দেখে দেখে আপনি এইভাবে আপনি পোস্ট করার চেষ্টা করবেন। ঠিক আছে? তারপরে দেখেন ঘরে বসে ফর্ম পূরণ করে ইনকাম। আপনি চাইলে কি ঘরে বসে টাইপিং জব করে ইনকাম করুন, এরকম একটা ক্যাপশন কি আপনি দিতে পারেন না? অবশ্যই দিতে পারেন। তারপর দেখেন যারা ফ্রি কাজ করতে চান ইনবক্সে ইনবক্স করেন, কিছু ফ্রি কাজ আছে। এই যে ক্যাপশনটা দিচ্ছেন, এই ক্যাপশন দেওয়ার মাধ্যমে দেখবেন অনায়াসে আপনার ফলোয়ার বাড়বে। ঠিক আছে? অনায়াসে কিন্তু আপনার ফলোয়ার গুলো বাড়বে। তো এইভাবে আপনারা ক্যাপশন দিবেন। ক্যাপশন এই গ্রুপ থেকে আপনারা প্রয়োজনে এরকম ভাবে যুক্ত হয়ে কিছু ভালো ভালো ইয়ে দিবেন। তা নাহলে এখান থেকে ধারণা নিবেন আসলে তারা কিভাবে পোস্ট গুলো করে। ঠিক আছে? এভাবে ধারণা নিয়ে প্রতিনিয়ত আপনিও কিন্তু চাইলে এখান থেকে পোস্ট করবেন। প্রতিনিয়ত পোস্ট করবেন। তারপর দেখেন এই যে গ্রুপে যুক্ত হয়েছেন, এই গ্রুপটাকে আপনারা নোট করে রাখবেন যে আসলে এখান থেকে এগুলো আসে কিনা। যেমন 2 ঘন্টা আগে পোস্ট, এখানে 6টা কমেন্ট আছে। কমেন্টটা করছে কি যে অনলাইন থেকে কি সাইট আছে ফ্রিতে ইনকাম করা যায়। তার মানে কি দেখেন, এখানে যদি আপনি একটা ম্যাজিক করেন, ম্যাজিকটা কি, এখানে একটা স্ক্রিনশট দিবেন। দেখেন এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে আমার ইনকাম স্টেটমেন্টের আজকের দিনের ইনকাম, অথবা আমি সর্বমোট ইনকামের একটা স্ক্রিনশট এখানে আগে থেকে রেখেছি, আপনারা আমাদের গ্রুপে পেয়ে যাবেন। এখান থেকে আপনি একটা ক্যাপশন দিতে পারেন যে আলহামদুলিল্লাহ সহজ কাজ করে। দেখেন এই যে আলহামদুলিল্লাহ খুব সহজ কাজ করে দৈনিক ইনকাম পাচ্ছি, চাইলে আপনারাও করতে পারেন। একটা ক্যাপশন দিয়ে দিলাম। দেখেন সে দেখবে কি আমার ইনকামের একটা পিকচার দেখবে। তারপরে যখন এই ক্যাপশনটা দেখবে অবশ্যই আমার ফেসবুকে আসতে বাধ্য হবে। কন্টিনিউ করেন, ধারাবাহিক করেন, অবশ্যই আসবে, 100% আসবে। আসবে না কি জন্য? আপনি এরকম ভাবে যে যেখানে এরকম ভাবে বেশি পরিমাণ আছে, আপনি একটু বড় বড় অ্যামাউন্টের স্ক্রিনশট গুলো সেই গ্রুপে মার্কেটিং করবেন। আপনি এখানে আমার পোস্ট আছে, বড় বড় লিডার যারা রয়েছে, এসপি অনেক ভাইয়ের মতো, নিহাল ভাইয়ের মতো যারা লিডার রয়েছে, তাদের পোস্ট গুলো দেখতে পারবেন। হ্যাঁ, তাদের ইনকাম গুলো দেখতে পারবেন। শারমিন ম্যামের যে ইয়েগুলো আছে, খুব সুন্দর করে উনি ক্যাপশন গুলো দেয়, এগুলো দেখতে পারবেন। এগুলো কপি করে নেবেন প্রয়োজনে, কারণ তারা হচ্ছে আপনাদের টিমের, আমরা সবাই এক টিমের মেম্বারই। তো সেক্ষেত্রে তাদের ইনকাম গুলো স্টেটমেন্ট গুলো আলহামদুলিল্লাহ আমার টিম মেম্বারের ইনকাম, আপনার ইনকাম বলতেই হবে না, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ আমার টিম লিডারের ইনকাম, এরকম ভাবে কি ক্যাপশন গুলো আপনি দিতে পারবেন না যে আলহামদুলিল্লাহ আমার টিম লিডারের ইনকাম, আলহামদুলিল্লাহ খুব সহজে দৈনিক ইনকাম পাচ্ছি। চাইলে আপনিও করতে পারেন, আপনার জন্য সুযোগ আছে। এরকম ভাবে ক্যাপশন গুলো দিয়ে দিয়ে আপনি কি করতে পারেন, এইখানেও পোস্ট করতে পারেন এবং কমেন্ট সেকশনে এরকম ভাবে কমেন্ট মার্কেটিং করতে পারেন। আচ্ছা, এই গ্রুপে আসছেন, এই গ্রুপে জয়েন হয়ে নেবেন। যে এই গ্রুপে জয়েন হয়ে একটু মজা দেখেন, এই গ্রুপ থেকে কি পোস্টটা অ্যাপ্রুভ হয় কিনা সেই বিষয়টা আমি একটু দেখি। সরি। আচ্ছা, এখানে একটু সমস্যা হচ্ছে স্ক্রিন শেয়ারের কারণে। আমার অ্যাকাউন্টটা প্রটেক্ট করার জন্য হয়তো বা টেলিগ্রাম অথবা গুগল মিটে আমার স্ক্রিনটা বন্ধ হয়ে যেতে পারে। গুগল মিট থেকে একটু রেসপন্স করবেন, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, না বন্ধ হয়ে গেছে। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। তাহলে টেলিগ্রামে হয়তো বা দেখতে পারবেন না।
আচ্ছা, এখানে আমি একটা ক্যাপশন লিখতেছি, দেখেন যে ফ্রিতে একটি বেকার থাকলে নক দেন, ফ্রিতে একটি ভালো কাজের সন্ধান রয়েছে। ঠিক আছে, এরকম একটা ক্যাপশন আমি দিলাম। এই যে এখানে আমি ক্যাপশনটা লিখে দিলাম, বেকার থাকলে নক করুন, ফ্রিতে ভালো একটি কাজের সন্ধান রয়েছে। বা আপনি বেকার থাকলে নক দেন, ভালো একটি কাজের সন্ধান আছে, বা এখানে এরকম ভাবে কিছু ক্যাপশন দিতে পারেন ওইখান থেকে নিয়ে নিয়ে। ঠিক আছে, আমি দেখি আগে এই গ্রুপ থেকে, যেহেতু এটা কি পোস্ট পাবলিক গ্রুপ, এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে, দেখছেন? মাশাআল্লাহ, এই গ্রুপে অ্যাপ্রুভ হয়ে যাবে। এখন অনেকে কিছু কথা আছে যে লিডার আপনার তো এই গ্রুপে অ্যাড হয়েছে, তার মানে আমি তো এই গ্রুপে আছি, আমার পোস্টগুলো কি জন্য অ্যাপ্রুভ হয় না? এই বিষয়টার কারণ হচ্ছে আপনার এই যে ফেসবুকটা রয়েছে, সেই ফেসবুকের এঙ্গেজ কমে গেছে। ফেসবুক অ্যালগোরিদম সম্পর্কে আপনার কিছু নলেজ রাখা প্রয়োজন। আসলে আমাদের ফেসগুলো দেখবেন মাঝে মধ্যে আমি যে পোস্টগুলো করি এটা স্ট্রাগলে চলে যায়, ঠিক আছে, স্পন্সরে চলে যায়। এগুলো কিভাবে যায় জানেন? এগুলো যা যখন আপনার ফেসবুকে এঙ্গেজটা ভালো থাকে, আপনার ফেসবুকের ভিউটা ভালো থাকে, আপনি অন্যের পোস্টে রিয়েক্ট দেন, আপনি অন্যের পোস্টে কমেন্ট করেন, আপনারা দেখতে পারবেন যারা অফিসিয়াল গ্রুপগুলোতে পোস্ট করে আমি কিন্তু তাদেরকে ওইরকম ভাবে রেসপন্স করার চেষ্টা করি, কমেন্ট করার চেষ্টা করি নিজে। যার কারণে আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে যে কোনো গ্রুপে মোটামুটি পোস্টগুলো অ্যাপ্রুভ হয়। আপনার প্রত্যেকটা গ্রুপে কিন্তু এরকম ভাবে আমার পোস্টগুলো অ্যাপ্রুভ হয়। তো আপনারা চেষ্টা করবেন এঙ্গেজটা ভালো রাখার জন্য, তখন দেখবেন এরকম ভাবে অ্যাপ্রুভ হবে। আচ্ছা, এগুলো একটা। তারপরে এরকম ভাবে আরো অসংখ্য গ্রুপে আপনারা জয়েন হইবেন প্রতিদিন। আপনারা কি করবেন, যে আরেকটা গ্রুপে আমি অ্যাড হয়ে নিয়েছি, একটু ভিজিট করলাম। ভিজিট করার পর আপনারা দেখতে পারবেন এখান থেকে আমি করতে চাই, এই যে এরকম ভাবে অনেকে বলতেছে, আপনি তাকে কিন্তু ইনবক্সে আনতে পারেন। 105টা কমেন্ট আছে এখানে। আপনি চলে দেখেন, এই যে আপনি যে করছে দেখেন, উনিও কিন্তু এরকম ভাবে মার্কেটিং করলো। ঠিক আছে, যারা শুধু সময় নষ্ট না করে কিছু শিখে নেন, তারা একদিন সফল হয়। আপনিও পারবেন আজ থেকে। দেখছেন কি সুন্দর কমেন্ট করে করছে? আপনিও চাইলে কিন্তু এরকম ভাবে ধারণা চলে আসবে ভাই। আপনারা যখন এই বিভিন্ন গ্রুপে যুক্ত হবেন, তখন আপনারা কিরকম ভাবে কমেন্ট মার্কেটিং করবেন, কিভাবে পোস্ট গুলো করবেন, একটা ধারণা চলে আসবে। অন্যরা কিভাবে কাজ করতেছে, তাদের কমেন্ট সেকশনটা কিভাবে আসতেছে। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আপনিও কাজগুলো করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, প্রত্যেকে এইসব গ্রুপগুলোতে অ্যাড হবেন। এখান থেকে অনেক কিছু নেবেন, যেমন ইসলামিক মাইন্ডের লোকেরা নক দিন, ভালো একটি ইনকামের রাস্তা দেখিয়ে দেবে ইনশাল্লাহ। এই পোস্টটা আপনার কাছে ভালো লাগলে এটা কপি করে নেন, এই যে কপি হয়ে গেছে। আপনি অন্য একটা গ্রুপে গিয়ে এই পোস্টটা করবেন, সমস্যা আছে? আপনি এইভাবে এই গ্রুপ থেকে এরকম ভাবে কাজে লাগাবেন। যেমন এখানে 150টা কমেন্ট আছে, আপনি রিসেন্ট টাইম দেখবেন কমেন্ট গুলো আছে কিনা। হ্যাঁ, এগুলো দেখে দেখে এরকম ভাবে কমেন্ট মার্কেটিং করবেন। আচ্ছা, এরকম ভাবে আপনি আরো কয়েকটা গ্রুপে অ্যাড হবেন। যেমন এই যে আরেকটা 19 কে মেম্বার 90+ আজকে পোস্ট হয়েছে, এই পোস্টে গ্রুপটাতে দেখি কি অবস্থা। এই গ্রুপটা কি পাবলিক গ্রুপ, এই যে পাবলিক গ্রুপ, আমি একটু জয়েন হয়ে নেই, একটা পোস্ট করে দেখি এখানে অ্যাপ্রুভ হয় কিনা। পাবলিক গ্রুপ দেখে যখন আমি এখানে পোস্ট করব, পোস্ট করার ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, আপনি ডিজাইন করে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তো এখানে আমি এই পোস্টটা এইভাবে নিয়ে ক্যাপচারটা নিয়ে আমি ওই যে যে পোস্টটা কপি করেছিলাম এটা এখানে পেস্ট করে দিয়েছি, দেখি অ্যাপ্রুভ হয় কিনা। মাশাআল্লাহ, সাবমিট ইউর পোস্ট হ্যাজ বিন সাবমিট ফর পেন্ডিং অ্যাপ্রুভাল। এটা অ্যাপ্রুভালে রয়েছে। অ্যাপ্রুভালে থাকলে এটা পোস্ট অ্যাপ্রুভ করার সম্ভাবনা বেশি থাকবে এটা। ঠিক আছে, একটা ইনকাম সাইট আছে যেখানে প্রতিদিন 200 সরি 2100 টাকা ইনকাম করি। কে কে করবেন নক দেন। দেখছেন কত সুন্দর একটা পোস্ট করছে, 39টা কমেন্ট আছে। নেন না, এটা তো কপি করে নেন, আপনি অন্য গ্রুপে পোস্ট করেন, সমস্যা আছে? কত শত এখানে ক্যাপশন বিচারেন, অনেকে খোঁজেন যে লিডার ক্যাপশন দেন, আপনি তো আজকে মিটিং এ দেখাইছেন ক্যাপশন দেন। ক্যাপশনের অভাব থাকবে না, আপনি এই ইগতে গুলো পোস্ট করেন। আমরা একসময় গিয়ে যে ক্যাপশন গুলো আমরা তৈরি করি, আমরা কিন্তু এগুলো থেকে ধারণা নিয়ে কিন্তু ক্যাপশন গুলো তৈরি করি। আমরা কিন্তু এখান থেকেই শিখেছি, বুঝতে পারছেন? আমরা কিন্তু এক্সপার্ট নয় যে এরকম নতুন কিছু নিজে নিজে তৈরি করবো না, বিষয়টা সেটা না। হ্যাঁ, নতুন কিছু আমরা করি, কিন্তু এই বিষয়গুলো ধারণা নিয়েই কিন্তু আমরা করি। হয়তোবা তারা এইভাবে করছে, আমরা অন্যভাবে করার চেষ্টা করি। ঠিক আছে, আমার টিমে 5 জন ধৈর্যশীল পরিশ্রমী মানুষ দরকার। দৈনিক 1 থেকে 2 ঘন্টা কাজ করে প্রতিদিন 150 থেকে 200 টাকা ইনকাম করতে পারবেন। ইনকাম করুন আজই। আরে এটা কেন, তো আমি এই পোস্টটা দেখে আমি তো বলবো যে আসলে কাজটা কি। এটা তো আমি জিজ্ঞেস করবো, এটা তো সুন্দর একটা পোস্ট করছে। নেন এই পোস্টটা এরকম ভাবে কপি করে নিয়ে আপনি কি করেন, এই পোস্টের নিচে তো অনেকে কমেন্ট করছে হয়তো, বা আপনিও পোস্ট করেন এখানে। ঠিক আছে, আপনি একটা পোস্ট করেন, এই যে এরকম ভাবে, যে দেখেন একটা পোস্ট করে কমেন্ট করে দিচ্ছেন, সুন্দর ইয়া। এরকম ভাবে আপনি কি করবেন, প্রতিদিন গ্রুপে অ্যাড করবেন, প্রতিদিন গ্রুপে। এখন আমি বিভিন্ন গ্রুপে অ্যাড হওয়ার পাশাপাশি আবার প্রতিদিনতে কিন্তু এরকম কিছু গ্রুপ সিলেক্ট করে নিয়েছি, যে গ্রুপের মাধ্যমে আমার প্রতিদিন যে পোস্ট গুলো করে এগুলো অ্যাপ্রুভ হয়ে যায়। ঠিক আছে, কিছু অ্যাপ্রুভ যে আমার ইয়াতে হয়, এগুলো কিছু গ্রুপের আমি একটু দেখিয়ে দিই আপনাদের কি কি গ্রুপে আমি অ্যাড আছি।
বিশেষ করে যেহেতু আমি অ্যাড মার্কেটিং করি, অ্যাড্রেসটা গ্রুপগুলোতে অ্যাড রয়েছে। তারপর দেখেন আমাদের এলাকার যে বিক্রয়.com নরসিংদী এই গ্রুপগুলোতে আমি যুক্ত রয়েছি। এই গ্রুপে কি হয়, মাঝে মধ্যে এই গ্রুপের যে মেম্বার গুলো রয়েছে এখান থেকে আমি পোস্ট করলে কিন্তু পোস্টগুলো অ্যাপ্রুভ হয়ে যায়। দেখি এখানে আমার পোস্ট আছে কিনা, এটার মধ্যে অ্যাপ্রুভ হওয়া পোস্ট আছে কিনা। যখন রিস্ক কমে যায় আমি কি করি, এখান থেকে রিস্ক কমে গেলে আমি এরকম কিছু পোস্ট করি যে আমি এটা বিক্রি করব, ওটা বিক্রি করব, এটা এই দেখেন আমার পোস্ট কিন্তু রয়েছে। ঠিক আছে, এই যে এখানে কিন্তু আমার পোস্ট গুলো রয়েছে, দেখতে পাচ্ছেন? ও মেলা পোস্ট আমার এখান থেকে অ্যাপ্রুভ হয়েছে, অনেক পোস্ট দেখেন। ঠিক আছে, এই যে দেখেন আমার যখন রিস্ক কমে যায় এরকম ভাবে তাদের পোস্ট গুলো কপি করে নিয়ে নিয়ে পোস্ট করে, যেমন দেখেন অ্যাকাউন্টে দেখেন এমার্জেন্সি সাইকেল প্রয়োজন 2 জন বসাতে এরকম চেন ডাকা লাগবে, মানে আমার প্রয়োজন আমি এটা বিজ্ঞাপন দিছি। সেখান থেকে কিন্তু এখানে কিছু মেম্বার আমার ফেসবুকে ফলো করছে, আমাকে এরকম ভাবে ইনবক্সে গেছে, গিয়ে যখন দেখছে আমার ফেসবুকে ইনকাম গুলো তখন কিন্তু ইনকামের জন্য আমাকে নক দিয়েছে। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে টেকনিক। দেখেন অসংখ্য পোস্ট আছে আমার, ইমার্জেন্সি সাইকেল প্রয়োজন, এটা সেটা বলে কিন্তু এরকম ভাবে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আকর্ষণ করেই কিন্তু প্রথম থেকে আমি কি করলাম, আমি এক যে কিনা মানে ক্রেতা হিসাবে তাদের এখানে পোস্ট করা শুরু করছি। তারপর যখন আমাকে অ্যাপ্রুভ দেওয়া শুরু করছে তখন কিন্তু মোটামুটি আমার পোস্ট অ্যাপ্রুভ হওয়া শুরু করছে। টেকনিক গুলো খাটান না, খাটাই তো এখানে ইনকাম করতে পারবে। আচ্ছা, ওই যে একটা ভালো পোস্টে করছি না, এই পোস্টটা এখানে করবো, দেখি কি হয়। 100% এখান থেকে আমি একজন হলো পাবো। যে ঠিক আছে, এই পোস্টটা ভালো লাগছে না, এই পোস্টটা আমি এখানে অ্যাপ্রুভ করছি। পোস্ট করছি, দেখবেন অ্যাপ্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ। 1 2 3 4 দেখেন অ্যাপ্রুভ হয়ে গেছে, অটো অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, মানে তাদের অ্যালগরিদমে আমি যে এখানে এই যে ক্রেতা হিসাবে প্রথম পোস্ট করছি না, এই জন্য তারা কিন্তু আমাকে ওইরকম ভাবে তাদের গ্রুপ থেকে যে অটো অ্যাপ্রুভাল যেটা বলে সেটা কিন্তু দিয়ে দিছে হয়তোবা। এই জন্য আমার পোস্টটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনারাও চাইলে এরকম ভাবে টেকনিক খাটাতে পারেন। এই দেখেন এই যে পাইকারি বাজার 3 পিস, এই গ্রুপগুলোতে অসংখ্য অ্যাক্টিভ মেম্বার থাকে, ইউজার থাকে, অনেক সময় মেয়ে থাকে বিশেষ করে। বুঝতে পারছেন? এসব গ্রুপে অনেক মেয়ে থাকে। তারা এরকম ভাবে রিসেলিং করে, রিসেলিং এর পোস্ট করলো ওইরকম ভাবে রিসেলিং থেকে কিন্তু ইনকাম হয় না, এটা আমি জানি, আপনি জানেন। তাদের দৃষ্টি আকর্ষণ কিভাবে করতে পারেন জানেন? তারা পোস্ট করছে না, আপনি কি করবেন, এখানে এইসব গ্রুপের নিচে কমেন্ট মার্কেটিং করবেন। 100% ভাই মেম্বার পাওয়া যায়, ভালো মেম্বার পাওয়া যায়। এখান থেকে যেসব মেম্বার পাবেন আপনার বলার আগে ভেরিফাই করবে। তাদের কাছে কিন্তু টাকা থাকে, তাদের ইনকামের এতটাই আগ্রহ থাকে বলার বাইরে, তারা কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করে ফেলে। ঠিক আছে, এইসব মেম্বার এই গ্রুপ থেকে যেসব মেম্বার আপনার এখানে যাবে। আচ্ছা, এখানে আমার কমেন্টটা করে ফেলছি। কমেন্টটা হয়ে গেলে এখান থেকে কিন্তু মেম্বার আসার সম্ভাবনা থাকবে। তাছাড়া কিন্তু এখানে আপনার প্রথম দিকে একটু পোস্টে অ্যাপ্রুভ হওয়া নিয়ে একটু সন্দেহ থাকবে। দেখি এখানে আমার অ্যাপ্রুভ হয়েছে কিনা, এই যে এখানেও দেখা যাচ্ছে অ্যাপ্রুভ হয়েছে। মেলা পোস্ট অ্যাপ্রুভ হয়েছে কেন, মাশাআল্লাহ। ঠিক আছে, তো এইভাবে আপনারাও কিন্তু এইসব গ্রুপগুলোতে অ্যাড হতে পারেন। ঠিক আছে, যে পুরাতন ফার্নিচার, আদারওয়াইজ আপনি এখানে পুলিশ নিয়োগ, জব নিয়োগ, এরকম ভাবে আপনার যে ইয়াতে যদি অ্যাপ্রুভ নাও হয় ভাই, আপনার একটা কাজ করবেন কি, এখানে কি ধরনের পোস্ট অ্যাপ্রুভ হয় দেখেন। এই যে খাট পালঙ্কের ইয়েতে অ্যাপ্রুভ হয় না, এটা পিকচারটা ডাউনলোড করেন। ডাউনলোড করে আপনি এখানে আবার পোস্ট করেন। পোস্ট করলে কি হবে, সে যখন অ্যাপ্রুভ করবে আপনার পোস্টে এডিট করে আপনি ইনকাম রিলেটেড পোস্ট গুলো করে দিবেন, তাহলে হয়ে যাবে। দেখবেন আপনি, সে কিন্তু এখানে 100% একটা অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার পর সে অত বেশি দেখবে না। আপনি এখানে ক্লিক করে এখান থেকে এডিট বাটন থাকবে, যদি আপনার পোস্ট হয় সেটা এডিট করে দিয়ে দিবেন। শেষ। অনায়াসে দেখবেন এখানে পোস্ট অ্যাপ্রুভ হবে। ঠিক আছে, টাইপিং জব, এখানে দেখবেন অসংখ্য এরকম মেম্বার আছে, তারা এখানে কাজগুলো করতেছে। এসব গ্রুপগুলোতে প্রতিদিন এরকম ভাবে আপনারা পোস্ট করবেন। আপনারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা কাজ করবেন কি, 3টা ফেসবুক চালাবেন না, 3টা ফেসবুক থেকে প্রতিদিন নতুন নতুন 30টা গ্রুপে অ্যাড হবেন। 30টা গ্রুপে এরকম ভাবে পোস্ট করবেন। পোস্ট করার পাশাপাশি সেই গ্রুপের নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন অন্য কেরা কি কি পোস্ট করছে, তাদের এখানে কমেন্ট কোনটার ভিতরে বেশি পড়ছে। যেটা কমেন্ট বেশি পড়ছে ওটার মধ্যে কি করবেন, গ্রুপ থেকে একটা বড় স্ক্রিনশট অ্যামাউন্ট নিয়ে আপনি এরকম ভাবে স্ক্রিনশটের উপর রেখে আপনাকে কমেন্ট মার্কেটিং গুলো করবেন। তখন দেখবেন একই সাথে পোস্ট মার্কেটিং, কমেন্ট মার্কেটিং। কমেন্ট কিন্তু আপনার প্রতিদিন 3টা ফেসবুক থেকে 600টা কমেন্ট অনায়াসে করতে পারেন। ঠিক আছে, 600টা কমেন্ট করলে ভাই 600 জন মানুষ যদি নাও দেখে, অন্তত 60 জন দেখবে না, 60 জন থেকে 10 জন আপনাকে নক দেবে না, 100% দেবে। 30টা গ্রুপে যখন এরকম ভাবে প্রতিদিন 90টা পোস্টই করবেন, 90টা থেকে কি 9 জন আপনাকে নক দেবে না, সেই 9 জন থেকে একজন আপনাকে যুক্ত করতে পারবেন না? ইনশাল্লাহ অবশ্যই পারবেন। তাহলে আপনি এখানে ধারাবাহিক থাকতে হবে। প্রথম দিকে হয়তোবা পোস্ট যদি অ্যাপ্রুভ হয় বা রিজেক্ট হয়, ওরকম ভাবে আপনার এখানে প্রত্যাশিত মেম্বার আসবে না প্রথম প্রথম। তখন টানা একেবারে ওই গ্রুপ গুলাতে আপনি পোস্ট করতেই থাকবেন। তখন একটা মেম্বার নজর পাবে, কি রে টানা 15 দিন দেখলাম সে ইনকাম করতে, আসলে কাজটা কি।
টানা ১ সপ্তাহ দেখলাম সে এরকম ভাবে পোস্ট করতেছে, আসলে কাজটা কি? হুট করে যখন ১-২ দিন দেখবে তখন বিষয়টা কিন্তু ওরকম ভাবে আমলে নিবে না। বুঝতে পারছেন? এইজন্য আপনারা প্রতিনিয়ত ফেসবুকে বিভিন্ন গ্রুপে আপনারা যুক্ত হয়ে পোস্টগুলো করবেন। এই গ্রুপ মার্কেটিং নিয়ে ইনশাআল্লাহ আলাদা একটা মিটিং সেমিনার করা প্রয়োজন। ইনশাআল্লাহ পরবর্তী সময় নিয়ে আমি এই বিষয় নিয়ে একটু কথা বলব। তো যেহেতু অনেক সময় হয়ে গেছে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব না। তো এটুকুই, আপনারা গ্রুপ মার্কেটিং গুলো করবেন। আদারওয়াইজ যে অপশন গুলো আমি দেখালাম এই ফাংশন গুলো নিয়ে কাজগুলো করবেন ইনশাআল্লাহ। আশা করি আপনার জন্য সহজ হবে। আর আরেকটা বিষয়, ওই যে শুরুতে একটা দেখাইলাম না যে টিভি, সময় টিভি, এগুলো নিয়ে কিন্তু এরকম ভাবে আপনার মার্কেটিং করতে পারবেন। ইনকাম রিলেটেড পোস্ট গুলো নিয়ে এরকম ভাবে মার্কেটিং করতে পারেন। আদারস বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করে, যেমন আপনার ফেসবুকে মানুষকে এঙ্গেজ বাড়ানোর জন্য নিয়ে আসার জন্য কি করলেন, এরকম কিছু উদ্ভট রকমের করলেন, তখন দেখবেন অনায়াসে আপনার এখানে যুক্ত নক দিবে। নক দেওয়ার পর যখন আপনার স্টোরি গুলো দেখবে, একটা উদ্ভুত টাইপের স্টোরি দিচ্ছেন, তখন সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর সেটা দেখার পর যখন ইনকাম রিলেটেড পোস্ট গুলো দেখবে, এরকম ভাবে দেখতে দেখতে দেখবেন অনায়াসে আপনার এখানে কিন্তু হিউজ পরিমাণ গ্রাহক এঙ্গেজ এখান থেকে অ্যাসিভ হয়ে গেছে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা আরেকটি পদ্ধতি দেখি। যদি নেটওয়ার্ক মার্কেটিং করতে চাই, আমরা আরেকটি পদ্ধতি কি খাটাতে পারি। সেটা হলো দেখেন, কনটেন্ট তৈরি করা। নেটওয়ার্ক মার্কেটিং এর আরেকটা বিষয় হলো কনটেন্ট তৈরি করা। আপনি এখানে রিসার্চ, মোবাইল রিসার্চটা করতে পারেন, বা এখানে ব্রাউজার ব্যালেন্সটা এড করা শিখলেন। যে কাজটা শিখেন এগুলো নিয়ে কনটেন্ট তৈরি করেন। আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে জানেন, আপনার নিজের ভয়েসে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন। আপনারা বলি না যে আপনার অফিসিয়াল ভিডিওগুলো নিয়ে, আমার ভিডিওগুলো নিয়ে আপনার লিডার ভিডিও নিয়ে কাজ করেন। আমরা এটা বলবো না। আপনার এখানে আমরা চাই আপনার লিডারত্বটা এখানে প্রকাশ হোক। আমরা চাই আপনার মুক্ত স্বাধীনভাবে এখানে কাজ করুন। আপনার পরিচয় এখান থেকে আপনি বাহক করুন। আপনার পরিচয়টা এখান থেকে আপনিই বের করুন। তো এইজন্য আপনি এটা কি করেন? কনটেন্ট তৈরি করেন। কনটেন্ট তৈরি করার মাধ্যমে যেমন একটা মেম্বার যখন এখানে যুক্ত হলো, তখন যখন আপনার ভিডিওটা থেকে সে কোম্পানি সম্পর্কে জানলো, আপনার ভিডিওটা থেকে সে কোম্পানির অ্যাকাউন্ট খুললো, তখন আপনার মধ্যে তার একটা ট্রাস্টের তৈরি হলো। তখন দেখবেন আপনার বললেই সে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিবে। বুঝতে পারছেন? আর কিভাবে কনটেন্ট তৈরি করবেন? একটা প্যারা নাই তো। আপনি ইউটিউব আছে না? ইউটিউবে চার্জ দিবেন যে ভাই কিভাবে ইউটিউব চ্যানেল খোলে, কিভাবে ভিডিও এডিট করে, ভিডিও কনটেন্ট তৈরি করবে কিভাবে, আপনি এগুলো দেখলে বুঝতে পারবেন। একেবারে সহজ। আপনার ফেস দেখাতে হবে না। এই যে মোবাইলের সামনে স্ক্রিনটা এরকম ভাবে দেখে দেখে কিন্তু আপনি এরকম ভাবে তাদেরকে বলতে পারেন, ভিডিও তৈরি করে নিতে পারেন। ঠিক আছে? তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এইভাবে দৈনিক কনটেন্ট তৈরি করার চেষ্টা করবেন। আচ্ছা, এগুলো পোস্ট করবেন। পোস্ট করার পর কাস্টমার কিন্তু আপনাকে নক দেবে। বুঝতে পারছেন? কাস্টমার নক দিলে তার সাথে কিভাবে কথা বলবেন। একেবারে সংক্ষিপ্তভাবে আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু অনেকটাই সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ পরবর্তী মিটিং এর সময় নিয়ে আমি বিষয়টা দেখাতে চেষ্টা করব। আচ্ছা, আজকের মিটিং এর যে ভয়েস গুলো বা মেসেজ গুলো আমি দেখাবো, এটা আমাদের টেলিগ্রাম থেকে আমি দেখাবো। আপনারা সকলে এই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন, তখন আপনাদের জন্য সহজ হয়ে যাবে। টেলিগ্রাম থেকে প্রত্যেকটা ভয়েস মেসেজ আপনারা কপি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ধরুন একটা কাস্টমার আপনার এই যে পোস্ট গুলো দেখে, আপনারা এরকম ভাবে প্রতিনিয়ত যে পরিশ্রমটা করেন, এত কমেন্ট করলেন, পোস্ট করার পর কাস্টমার গুলো আসলো না, আসার পর তাদের সাথে কিভাবে কথা বলবেন। ও তার আগে আরেকটা বিষয়, এখানে মেসেঞ্জারে মার্কেটিং করার ক্ষেত্রে আপনার মেসেজ অপশনটা সবসময় খেয়াল করবেন। আপনার মেসেঞ্জারে গিয়ে সবসময় একটা কাজ করবেন। আমি স্ক্রিনটা আবার শেয়ার করে নিচ্ছি মেসেঞ্জার থেকে, তাহলে বুঝতে পারবেন। হয়তো আমার স্ক্রিনটা এখন গুগল মিটে টেলিগ্রাম আটকে আছে। আমি একটু অফ করে আপনাদেরকে মেসেঞ্জারে নিয়ে যাই, তাহলে বুঝতে সহজ হবে। আচ্ছা, আমি মেসেঞ্জারে নিয়ে আসলাম আপনাদের। মেসেঞ্জার স্ক্রিনটা শেয়ার আছে কিনা একটু জানাবেন। এ- জি স্যার, স্ক্রিন শেয়ার আছে স্যার। আচ্ছা, এখানে দেখেন থ্রি লাইন মেনুতে ক্লিক করলাম। ঠিক আছে? থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর এখানে দেখেন মেসেজ রিকোয়েস্ট নামে একটি অপশন রয়েছে। এই মেসেজ রিকোয়েস্ট অপশনে ক্লিক করবেন, এখান থেকে স্প্যাম ক্লিক করবেন। এখান থেকে দেখবেন কিছু মেম্বার আপনাকে অবশ্যই নক দিবেই দেবে 100%। এখানে কিন্তু মেম্বার গুলো পাবেন। ঠিক আছে? অনেক মেম্বার এখানে আপনাকে নক দেবে। প্রতিদিন এগুলো চেক করবেন কিছুক্ষণ পর পর। তাহলে কিন্তু দেখতে পারবেন এই যে হাই, হয়তোবা কোনো গ্রুপ থেকে আমাকে নক দিছে, বা লাইভ সম্পর্কে জানার জন্য হয়তোবা আমাকে নক দিছে। ঠিক আছে? এরকম ভাবে প্রতিনিয়ত কিন্তু আপনি এই নক গুলো পাবেন, অবশ্যই পাবেন। ঠিক আছে? এইজন্য মেসেজ অপশনটা সবসময় আপনারা একটু ফলো করবেন, লক্ষ্য করবেন। এই লক্ষ্য করার পর একটা মেম্বার যখনই আপনাকে নক দিবে, তার সাথে কিভাবে কথা বলি একটু আমরা দেখে নিই। অন্তত আমি কিভাবে কথা বলি সে বিষয়টা একটু আমি বলে দিই আপনাদেরকে, যেহেতু সময় সংক্ষিপ্ত। প্রথমত এখানে একটা মেম্বার যখন নক দিবে, আপনার ৩টা পদ্ধতি তার মধ্যে অবগত করতে পারেন। যেমন প্রথম পদ্ধতি, সে যখন আপনাকে নক দিবে যে ভাই কেমন আছেন, কি আসলে বিষয় কাজটা আমি করতে চাই, তার সাথে কৌশল বিনিময় করার পর যে ভাই কলে আসেন, আপনি কলে নিতে পারেন। কলে নিয়ে যে ভাই হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ এখান থেকে তো কাজ করতেছি, স্ক্রিন শেয়ারে যাবেন, স্ক্রিন শেয়ারে যাবেন যে এখানে আলহামদুলিল্লাহ
প্রত্যেকের ইনকাম হয়। আপনি স্ক্রিন শেয়ারে গিয়ে আমাদের যে ইনকাম রিভিউ গ্রুপটা আছে এগুলোর ইনকাম গুলো তাকে দেখান, দেখে বলেন যে দেখেন এখানে এই পরিমাণ ইনকাম হয় আলহামদুলিল্লাহ। তারপর আপনার ফেসবুকটা দেখালেন যে আমিও আলহামদুলিল্লাহ অনেকদিন যাবত রয়েছে যে বিজনেস মিটিং গুলো হয়, এটা দেখিয়ে পর যে ভাই আপনি এখানে চাইলে ইনকাম করতে পারেন, এখানে এই প্রজেক্ট গুলো রয়েছে, আমাদের কোম্পানির সনদ রয়েছে, সার্টিফিকেট রয়েছে, এটা এত সালে হয়েছে, বিষয়গুলো বলার পর তাকে সরাসরি কলের মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন। তাকে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ রয়েছে সেখানে যুক্ত করে ইনকাম গুলো দেখিয়ে কিন্তু তাকে এরকম ভাবে আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করে দিতে পারেন। এটা হচ্ছে কলের মাধ্যমে সবচেয়ে সহজ ভাবে। বেশিরভাগ লিডার যারা এখানে রয়েছে দক্ষ তারা কিন্তু এভাবে কাজ করে। আপনারা হয়তো বা এরকম অ্যাবিলিটি নাই বা কলের বোঝানোর মতো সময় নাই, তাহলে আপনারা কিভাবে কাজ করবেন? তখন একটা কাস্টমার যখন আপনাকে নক দিবে আপনি জাস্ট তাকে স্মার্ট মেসেজ এবং স্মার্ট ভয়েস এর মাধ্যমে তাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারেন। কিরকম ভাবে? যখন মনে করেন একটা কাস্টমার আমাকে নক দিল যে ভাই কাজটা কি, আমি সরাসরি তাকে এখানে বললাম যে আপনি কি লাইভগো সম্পর্কে জানেন কি, বা লাইভগো অ্যাপসে আপনার কোনো ধরনের অ্যাকাউন্ট আছে? এই প্রশ্নটা তাকে করলাম। সে বলল যে কাজটা কি, আমি তাকে প্রথমে এই প্রশ্নটা করলাম। ঠিক আছে? যে অ্যাকাউন্ট আছে কিনা। যখন সে উত্তরে বলবে যে না, অ্যাকাউন্ট নেই, তখন কি করবে? তখন সরাসরি আপনি এই মেসেজটা দিবেন যে বিস্তারিত আমি নিজেই শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আপনি নিচের ভিডিওটা দেখে ফ্রি রেজিস্ট্রেশন করে জানাবেন। প্লে স্টোর থেকে আমাদের অ্যাপস ইনস্টল করে নিতে পারেন। রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি। ইনশাআল্লাহ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আমাদের কাজ সম্পর্কে আপনাকে পুরোপুরি ধারণা দিব। এই বলে আপনি রেজিস্ট্রেশন করার ভিডিওটা দিয়ে দিবেন। আজকে যে রেজিস্ট্রেশন করার ভিডিওটা করেছি ইনশাআল্লাহ আমাদের অফিসিয়াল গ্রুপে এটা পাবলিশ করেছি। আপনারা এই ভিডিওটা আগের ভিডিও থেকে কাজ করার প্রয়োজন নেই। এই ভিডিও থেকে কাজ করবেন। এই ভিডিও নিয়ে যেই ভিডিওটা দেখবে যে কাস্টমার, সে আসলে কি করতে হবে, কিভাবে কাজগুলো করবে, অ্যাকাউন্ট খোলার পর তাকে কি করতে হবে, অটোমেটিক তাকে যদি আপনি পরবর্তী রেসপন্স নাও করেন, সে অ্যাকাউন্ট ভেরিফাই থেকে শুরু করে সব বিষয়টা নিজে বুঝতে পারবে। ঠিক আছে? তো অ্যাকাউন্ট ভেরিফাই করার এই এটা আপনারা কপি করে নিয়ে নিবেন। তাকে আপনারা এখানে রেফার কোডটা ব্যবহার করবেন। অবশ্যই আপনার অ্যাকাউন্টের রেফার কোডটা ব্যবহার করবেন। ঠিক আছে? অ্যাকাউন্টের রেফার কোডটা কোথায় পাবে? এটাও তো প্রশ্ন, তাই না? এটা দেখানোর জন্য আমি একটু আমাদের লাইভগোট অ্যাপস এর মধ্যে চলে যাব। ঠিক আছে? স্ক্রিনটা অফ করে আবার অ্যাপস এর মধ্যে যেতে হবে। যেহেতু ৩ টা স্ক্রিন এখান থেকে আমার দেখা যাচ্ছে হয়তোবা। আচ্ছা, আমি কি এখন লাইভগোট অ্যাপস এর মধ্যে আছি? এই স্ক্রিনটা দেখা যাচ্ছে গুগল মিটে? জি না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না, টেলিগ্রাম দেখাচ্ছে। টেলিগ্রাম দেখা যাচ্ছে না? আচ্ছা। আচ্ছা, এখন টেলিগ্রাম এবং গুগল মিটে আশা করি ২ টাতেই দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা দেখেন, এখানে আপনার রেফার কোডটা কোথায় খুঁজে পাবেন? আমি যদি দেখাই, রেফার কোডটা খোঁজার জন্য দেখেন লাইভ গোট লেখা একেবারে আমাদের অ্যাপস এর উপরে, তার উপরে থ্রি লাইন মেনু রয়েছে। এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে রেফার কোড নামে একটা অপশন রয়েছে। এখানে যে রেফার কোড গুলো রয়েছে, এটা হচ্ছে আমার রেফার কোড। আপনি আপনার রেফার কোড এখানে লেখা থাকবে। এখান থেকে জাস্ট এখানে যে কপি বাটন রয়েছে, এখানে ক্লিক করলে আপনার রেফার কোডটা কপি হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন একেবারে সহজে। ঠিক আছে? তো এইভাবে রেফার কোডটা তাকে বসিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো এখানে আমি আবার টেলিগ্রামে চলে যাব। আচ্ছা। তারপরে দেখেন এখানে একটি ভয়েস আমি দিছি। এই যে মেসেজটা দিয়েছি, সে যখন বলছে যে না আমার কোন ধরনের অ্যাকাউন্ট নাই, তখন আমি এই মেসেজটা তাকে দিয়ে এই মেসেজটা দেখে সে কি করবে? এই বিষয়টা তো সে জানে না। কাজ কথা জিজ্ঞেস করছে, আসলে কাজটা কি? সে তো আর বুঝে না এখানে ইয়েটা কি। তো এটা জানার জন্য আমি একটা তাকে ভয়েস দিছি। ভয়েসটা আমি এখানে ওপেন করতেছি। আর যদি টেলিগ্রাম থেকে শুনতে সমস্যা হয় অবশ্যই বলবেন। এখানে লিংকটা আমি শেয়ার করে দিচ্ছি। গুগল মিট থেকে যদি সমস্যা হয় তাহলে বলবেন। আমি আরেকটা ফোন থেকে এখানে ভয়েস রেকর্ডটা আপনাকে দিচ্ছি। আচ্ছা, আমি ওপেন করতেছি। তো কিভাবে আপনি যুক্ত হবেন সে বিষয়ে, জি, আপনি যদি লাইফগুড কোম্পানি সম্পর্কে না জেনে থাকেন বা আমাদের লাইফগুড গুগল অ্যাপসে মিট আপনার থেকে যদি কোনো শোনা ধরনের যাচ্ছে? অ্যাকাউন্ট না করা থাকে, তাহলে দেখেন উপরে একটি মেসেজ দিয়েছি। উক্ত মেসেজের মধ্যে এখানে একটি গুগল মিট মিট থেকে ভয়েসটা শোনা যাচ্ছে ওপেন করার পর? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা। তো শুনুন, ভয়েসটা শুনুন আপনারা। কিভাবে তাকে ভয়েসটা দিবেন। মানে এইভাবে আপনারা কথাগুলো আরো বেশি ভাবে বলে দিতে পারেন বা এইভাবে গুছিয়ে বলতে পারেন। ভিডিও লিংক দেওয়া রয়েছে। ওই ভিডিওটা, জি, আপনি যদি লাইফগুড কোম্পানি সম্পর্কে না জেনে থাকেন বা আমাদের লাইফগুড অ্যাপসে আপনার যদি কোনো ধরনের অ্যাকাউন্ট না করা থাকে, তাহলে দেখেন উপরে একটি মেসেজ দিয়েছি। উক্ত মেসেজের মধ্যে এখানে একটি ভিডিও লিংক দেওয়া রয়েছে। ওই ভিডিওটা দেখলে আমাদের কোম্পানি
তো কিভাবে আপনি যুক্ত হবেন সে বিষয়টা বুঝতে পারবেন। তো ভিডিওটা দেখে আমাদের কোম্পানিতে একটি সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন। অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা লাগবে না। আপনি ভিডিওটা দেখলেই প্লে স্টোর থেকে কিভাবে অ্যাপসটা ডাউনলোড করবেন সে বিষয়টা বুঝতে পারবেন। তারপর দেখেন নিচে একটি রেফার কোড দিয়েছি, ওই রেফার কোড দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে আমাকে জানাবেন। আর আপনি অ্যাকাউন্ট খোলার পর আমাদের অ্যাপসের যে প্রজেক্টগুলো দেখতে পারবেন, সেই প্রজেক্টগুলো দেখে কিভাবে এখানে প্রজেক্ট থেকে ইনকাম করবেন সেই বিষয় নিয়ে আপনাকে অ্যাকাউন্ট খোলার পর ইনশাল্লাহ পরিপূর্ণ ধারণা দেওয়া হবে। তো আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী স্টেপগুলো আমি আপনাকে নিজে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তো এরকম একটা ভয়েস দিয়ে দিলাম। সে আসলে উপরের মেসেজটা কি করবে, ভিডিওটা দেখতে হবে, অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হবে, তাকে রেফার কোডটা দিয়েছি সেই বিষয়টা আমি বলে দিছি। এই বিষয়টা দেখে কিন্তু সে অবশ্যই আর কোনো প্রশ্ন করবে না। ঠিক আছে? অ্যাকাউন্টটা খুলে নিবে। যারা প্রশ্ন করবে তারা মনে করেন এখানে কাজ করবে না। ঠিক আছে? তাদের আগ্রহ নেই ওইরকম। তো অবশ্যই এখানে সে কিন্তু অ্যাকাউন্টটা খুলে নিবে। অ্যাকাউন্টটা খুলে সে বলবে যে অ্যাকাউন্টটা খুলছি। এটা বলবে না যে আমি অ্যাকাউন্টটা খুলছি। বা সে যদি না খুলতে পারে আপনি একটু স্ক্রিন শেয়ারে যাবেন। গিয়ে তাকে প্রয়োজনে অ্যাকাউন্টটা খুলে দিয়ে আসবেন। আচ্ছা, খোলার পর কি করবেন? সে যখন বলবে যে অ্যাকাউন্টটা খুলছি, তখন তাকে অবশ্যই বলবেন যে, "মাশাআল্লাহ, যদি আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন। আমি চেক করে দেখতেছি আপনার অ্যাকাউন্টটা খোলা হয়েছে কিনা।" ঠিক আছে? এভাবে তাকে বলে আপনি তার নাম্বারটা কপি করে নিবেন। তার নাম্বারটা কপি করে নিয়ে আপনি লাইভগুড অ্যাপস এ চলে যাবেন। মাই নেটওয়ার্ক অপশনে গিয়ে ওইখানে সার্চ বার রয়েছে। সেই সার্চ বারে আপনার নাম্বারটা লিখে চার্জ দিলেই কিন্তু তার তথ্যটা চলে আসবে সে আপনার মাধ্যমে আছে কিনা। যদি থাকে অবশ্যই কনফার্মেশন হয় এরকম একটি স্ক্রিনশট তাকে দিবেন যে, "আলহামদুলিল্লাহ, আপনি আমার মাধ্যমে রয়েছেন।" তারপরে স্ক্রিনশট দেওয়ার পাশাপাশি তাকে কি করবেন? সরাসরি আপনার মেসেঞ্জারে যেকোনো একটা কাস্টমার গ্রুপে এড করে দিবেন। ঠিক আছে? অথবা আমাদের যে অফিসিয়াল গ্রুপটা রয়েছে ফেসবুক সেখানে যুক্ত করাবেন। তখন দেখবেন কি সেখান থেকে আপনার ইনকাম স্টেটমেন্ট গুলো, আপনার মেম্বারদের ইনকাম স্ট্যান্ড গুলো দেখে কিন্তু অনায়াসে সে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিবে। আচ্ছা, সে যখন নাম্বারটা দিছে আমি চেক করে দেখতেছি সে যে অ্যাকাউন্টটা খুলছে। তখন কি করছি ওটার একটা স্ক্রিনশট আমি দিছি। তারপর এখানে আমাদের অফিসিয়াল গ্রুপের ভিডিও লিংকটা দিয়েছি। ফেসবুক গ্রুপের লিংকটা দেওয়ার পর তাকে আমাদের কোম্পানি সম্পর্কে জানার ভিডিওটা দিয়েছি। ঠিক আছে? জানার ভিডিওটা দেওয়ার পর একটা ভয়েস দিয়েছি। ঠিক আছে? এখনো কিন্তু আমি এগুলো বলি না। ভয়েসটা আপনারা একটু শুনুন ২ মিনিট সময় নিয়ে। মাশাআল্লাহ। তো আপনার অ্যাকাউন্ট সফলভাবে রেজিস্ট্রেশন হয়েছে। আপনি আমার টিমে যুক্ত রয়েছেন। তো দেখেন, আমি আপনাকে একটা মেসেঞ্জার গ্রুপে যুক্ত করেছি। ওই গ্রুপে আমাদের মেম্বারদের ইনকাম স্টেটমেন্ট দেখতে পারবেন। তাছাড়া আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপের লিঙ্ক আপনাকে দিয়েছি। ওই গ্রুপে যুক্ত হয়ে নিন। ওইখান থেকে আপনার স্পষ্ট ধারণা হবে যে আমাদের কোম্পানি থেকে কি পরিমাণ ইনকাম হয়, পেমেন্টগুলো দিচ্ছে কিনা। আদারওয়াইজ আমার টিম মেম্বারদের ইনকাম স্টেটমেন্টগুলো সবকিছু দেখতে পারবেন। তো আপনি গ্রুপে যুক্ত হয়ে নিন। আরেকটা বিষয় এখন আপনার কাজ হবে আমাদের কোম্পানির প্রজেক্ট সম্পর্কে জানা, আমাদের কোম্পানির লক্ষ্য, উদ্দেশ্য, স্থায়িত্ব সম্পর্কে জানা এবং এখানে পরিপূর্ণ একটা ধারণা নিয়ে এখান থেকে ইনকাম করতে পারবেন কিনা সে বিষয়টা জানা। তো পুরো ভিডিওটা দেখে আপনি সেই বিষয়টা বুঝতে পারবেন। পুরো ভিডিওতে A to Z সকল বিষয় বলা রয়েছে। আপনি ভিডিওটা দেখে নিজে সিদ্ধান্ত নিতে পারবেন। এখানে 100% ইনকাম করতে পারবেন। এখানে অসংখ্য প্রজেক্ট রয়েছে। প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন। বিশেষ করে এখান থেকে আপনি কুইজ করে ইনকাম করতে পারবেন। এখান থেকে আপনি ভিডিও দেখে ইনকাম করতে পারবেন। লাইক, শেয়ার, ফলো করে ইনকাম করতে পারবেন। এখানে আপনি টাইপিং জব করে ইনকাম করতে পারবেন। এখান থেকে আপনি অসংখ্য প্রোডাক্ট রয়েছে, এগুলো রিসেলিং করে ইনকাম করতে পারবেন। এখানে রয়েছে মোবাইল রিচার্জ ড্রাইভ অফারের মতো প্রজেক্ট যেগুলো আপনি নিজের জন্য নিয়ে অথবা সেল করে নিয়েও কিন্তু ইনস্ট্যান্ট ইনকাম করতে পারবেন। তাছাড়া এখানে রেফারের অসংখ্য সুযোগ সুবিধা রয়েছে। এখানে টিম নিয়ে যদি কাজ করেন হিউজ পরিমাণ লক্ষ কোটি টাকা প্যাসিভ ইনকাম করারও সুযোগ রয়েছে। আদারওয়াইজ বিষয়গুলো জানার জন্য অবশ্যই ভিডিওটা দেখেন। ভিডিওটা দেখলে আপনি A to Z সকল বিষয়গুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আশা করি আপনি ভিডিওটা দেখবেন। আর আপনার ভিডিওটা দেখা হলে যদি আপনার সিদ্ধান্ত নেন যে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনিও আমাদের মতো করে ইনকাম করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা এখন আনএক্টিভ রয়েছে, এটা অ্যাক্টিভ করতে হবে। এখন অ্যাক্টিভ করার বিষয়টা কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করার মাধ্যমে আপনি অ্যাক্টিভ করবেন, সেই বিষয়টা জানার জন্য দেখেন নিচে একটি ভিডিও দেওয়া থাকবে বা আপনি আদারওয়াইজ পরবর্তীতে এই ভিডিওটা দেখার পর আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি আপনাকে সেই ভিডিওটা দেবো। ভিডিওটা দেখে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন প্রফেশনালভাবে। আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার সাথে সাথে আমাদের আদারওয়াইজ যে বিজনেস গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপে আপনাকে যুক্ত করা হবে। সেই গ্রুপে যুক্ত হলেই নিয়মিত মিটিংয়ের সেমিনার লিঙ্ক এবং আপডেট ভিডিও সকল কাজের ভিডিওগুলো সেই গ্রুপে পেয়ে যাবেন। মজার বিষয় হলো আমাদের অ্যাপস আপনি অ্যাক্টিভ করার সাথে সাথে ওয়েলকাম বোনাসের ভিডিও পেয়ে যাবেন, যে ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনি নিজেই কাজগুলো শিখে নিতে পারবেন। এবং সেই সাথে প্রতিদিন বিজনেস মিটিং থাকবেই। সেই বিজনেস মিটিংগুলোতে থেকে আপনি পরিপূর্ণভাবে কাজগুলো শিখে কাজগুলো করে আমাদের চেয়ে ভালো ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। তো এভাবে একটি ভয়েস দিবেন তাকে। ঠিক আছে? কোম্পানি সম্পর্কে জানার ভিডিওটা তাকে দিয়ে আপনি এরকম একটা ভয়েস দিতে পারেন। ভয়েস দেওয়ার পর তাকে অ্যাকাউন্ট খোলার ভিডিওটা দিতে পারেন। এখন এই ভিডিওটা দিলে অনেকে কি করে অ্যাকাউন্ট ভেরিফাই করে না বা ঐরকম ভাবে ইয়ে করে না। এটা না করার কারণ কি জানেন? তার সামনে ওরকম ভাবে আপনি দৃশ্যমান না। তাকে আপনি একটা কাস্টমার গ্রুপে এড করবেন আপনার।
ঠিক আছে? আপনি যে কাস্টমার গ্রুপে আছে, কাস্টমার গ্রুপ যারা না বুঝেন, অবশ্যই আপনার অফলাইনকে এখনই জিজ্ঞেস করবেন যে লিডার কাস্টমার গ্রুপ কি? আমি সেখানে অ্যাড আছে কিনা চেক করে দেখেন। যদি না থাকেন সেই গ্রুপে অ্যাড হয়ে যাবেন। সেই গ্রুপে নিয়মিত আপনি পোস্ট করবেন। পোস্ট করাবেন এবং সেই গ্রুপের যারা রয়েছে প্রত্যেককে দিয়ে পোস্ট করাবেন। এবং যখন কাউকে এখানে যুক্ত করাবেন, যখন আপনি এরকম ৬, ৭, ১০ জন মিলে এরকম ভাবে ওইখানে নিয়মিত পোস্ট করে থাকবেন, তখন দেখবেন ওই মেম্বারের মধ্যে অটোমেটিক একটা পজিটিভ ভাব চলে আসবে। তখন আর আপনার বলতে হবে না, উনি নিজেই অ্যাকাউন্ট ভেরিফাই করে নিবে। আর যদি আপনি এখানে জাস্ট অ্যাকাউন্ট খোলার পর তাকে কোনো ধরনের টাচে না রাখেন, তার সামনে কোনো কিছু দৃশ্যমান না করেন, তাহলে কিন্তু কখনো সে আস্থা পাবে না। কখনো সে অ্যাকাউন্ট ভেরিফাই করবে না। ঠিক আছে? এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এইজন্য যে গ্রুপে আপনি থাকেন না কেন, ওই গ্রুপে আপনার একান্ত নিজের অ্যাক্টিভিটি গুলো বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এইভাবেই কাজ করলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা ভেরিফাই করাতে পারবেন। তো অনেকটাই সময় হয়ে গেছে ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আসলে মিটিং করালে অনেকটাই সময় চলে যায়। ইনশাআল্লাহ পরবর্তী মিটিং সেমিনার এখানে আমি ২ দিন রাখবো নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে ইনশাআল্লাহ পরের সপ্তাহে। সেই ২ দিনের মধ্যে ১ দিন শুধুমাত্র আপনারা মার্কেটিং গাইডলাইন পাবেন, আরেকদিন কিভাবে কাস্টমারের সাথে কথা বলতে হয় সে বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আর সেই বিষয়ে শুধুমাত্র আমি একা নয়, এখানে যারা অভিজ্ঞ লিডার রয়েছে তারা কিভাবে কাজ করে, তারা কিভাবে কাস্টমারের সাথে কথা বলে, সেই বিষয়টা আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো ধারাবাহিক মিটিং গুলাতে অবশ্যই আপনারা উপস্থিত থাকবেন। উপস্থিত থেকে বিষয়টা আপনারা জেনে নেবেন ইনশাআল্লাহ। তো আশা করি আজকের মিটিং থেকে আপনারা মোটামুটি ক্লিয়ার হয়েছেন যে কিভাবে আপনারা নেটওয়ার্ক মার্কেটিং করে সফলতার সাথে এখানে ভালো কিছু করতে পারেন। তো আমি এখন বেশি কথা বলব না, যে টেলিগ্রামে যারা রয়েছেন এমডি নিহাল স্যার এবং শাহাদাত স্যার, আপনারা উভয় ওইখানে হোস্টের আলোচনা করে আজকের মিটিংটি ক্যানসেল করে দিবেন। সেই সাথে এখানে যিনি হোস্টের দায়িত্বে রয়েছেন গুগল মিটে স্পিওনিক স্যার, আপনার মাইক্রোফোনে এসে আজকের মিটিং এর সারাংশম্য নিয়ে কথা বলে আপনার মিটিংটি এখানে ক্লোজ করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, দীর্ঘ অনেকক্ষণ আলোচনা করেছেন এবং আজকে বেশ কিছু বিষয় আমাদেরকে শেয়ার করেছেন। বিশেষ করে যারা দেখা যাচ্ছে শেষ পর্যন্ত আছেন, তো অনেকে লিড নিয়েছে, তাদের বিষয়টা ভিন্ন। আপনারা যারা একদম শেষ পর্যন্ত আছেন, আশা করি অনেক কিছু শিখতে পেরেছেন। তো বুঝতেই পারছেন যে একটা মিটিং এ সবকিছু কভার করা সম্ভব না। তারপর স্যার চেষ্টা করেছে আপনাদের প্রত্যেকটা বিষয় কিছু কিছু আইডিয়া দেওয়ার জন্য, যেগুলো দেখা যাচ্ছে আপনাদের অনেকটা কাজে আসবে। বুঝতে পারছেন যে এখন আসলে আসলে আপনাদের করণীয়টা কি, ঠিক আছে? তো এই বিষয়ে যেহেতু স্যার বলেছে আরো সামনে আলোচনা থাকবে, তো আলোচনাগুলো অবশ্যই আপনাকে আসতে হবে। অনেকে অনেক বিষয় ভালোভাবে ক্লিয়ার বুঝতে পারেন নাই, একটা মিটিং এ সবকিছু বুঝতে পারবেন না, এটা কেউই বুঝতে পারে না, আমরা কখনো বুঝতে পারিনি। আমরাও ধারাবাহিক মিটিং গুলো করে দেখা যাচ্ছে এই বিষয়ে আমরা এক্সপার্ট হয়েছি। ঠিক আছে, তাই আপনাদেরকেও এক্সপার্ট হইতে হবে। কাজ পারেন এক বিষয়, আর কাজ এক্সপার্ট হওয়া এটা ভিন্ন বিষয়। তা যাই হোক, বেশি কিছু বলতে চাচ্ছি না, আপনারা পরবর্তী মিটিং এর জন্য অপেক্ষা করেন এবং যার যার লিডার থেকে যে বিষয়টা বুঝেন নাই আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের লিডারদের সাথে একটা সম্পর্ক তৈরি হবে। এতে করে দেখা যাচ্ছে আপনার অজানা বিষয়গুলো, আপনার মনে থাকা যে কথাগুলো, এগুলো শেয়ার করার মাধ্যমে আপনি কিন্তু আরো ভালো বুঝতে পারবেন, ক্লিয়ার হতে পারবেন। ঠিক আছে, তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং লাইভ গুটের সঙ্গেই থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে আপনারা লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম।